কমিউনিটির পক্ষ থেকে এখানে উপস্থিত সকল রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড ফাউন্ডিং মেম্বারদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। এখন বাংলাদেশ সময় 7টা এবং ইন্ডিয়ান সময় 6টা 30। আজ রোজ শনিবার আমরা আমাদের অভিশনারি কমিউনিটির পক্ষ থেকে যে ওয়েবিনার আয়োজন করা হয়েছে, এই সুন্দর সন্ধ্যায় সকলে একত্রিত হয়েছি কিছু নলেজ শেয়ার করতে এবং কিছু নলেজ গেদার করতে। তো এখানে রেসপেক্টেড সকল স্যার ম্যামদেরকে জানাই মোস্ট ওয়েলকাম, এবং আমরা প্রত্যেকে ওয়েবিনারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং আমরা নিজেদেরকে আরো সমৃদ্ধ করব। মাস পড়তেই আমাদের মধ্যে একটি নতুন ধরনের একটি চাঞ্চল্যকর খুব উত্তেজনাপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। তো সেই বিষয়ে আমরা আজকে অনেক বিষয়ে আলোকপাত করা হবে। আমরা প্রত্যেকে ওয়েবিনারে মনোযোগী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, প্রত্যেক স্যার ম্যামদের কাছে রিকোয়েস্ট রইল। তো প্রত্যেককে সুস্বাগতম জানাচ্ছি আজকের অভিশনারি কমিউনিটিতে। তো প্রথমে প্রতিনিয়ত আমাদের একটি শপথ বাক্য পাঠের মাধ্যমে আমাদের ওয়েবিনারটি শুরু হয়। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি শপথ বাক্য পাঠ করার জন্য ওয়েলকাম করে নিচ্ছি আমাদের most respected and dedicated ma'am, Sabina Sultana ma'am. Welcome ma'am and good evening. Good evening ma'am. Thank you for inviting me. Good evening everyone. আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের হোস্ট সঙ্গীতা ম্যাম এবং সোমা ম্যাম এবং অল কো-হোস্ট প্যানেল এবং অল প্যানেলিস্ট প্রত্যেককেই আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব সুন্দর একটা সন্ধ্যায় আমরা উপনীত হয়েছি। তো আমি আমার শপথ বাক্যের মাধ্যমে আমাদের অভিযানটি শুরু করব। তো শপথ পাঠ। আমরা শপথ করছি যে অনপ্যাসিভের কল্যাণে আমরা যে প্ল্যাটফর্মটি পেয়েছি আমরা তার যথাযথ ব্যবহার করব। মানবতার কল্যাণে নিয়োজিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি তা সঠিক নির্দেশনা অনুসারে নিজেকে সেই কর্মে নিয়োজিত রাখব। জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই প্ল্যাটফর্মটির সঠিক মূল্যায়ন করব। পারস্পরিক সহযোগিতায় একে অপরের পরিপূরক হয়ে আমরা নতুন দিগন্তের পথে অগ্রসর হব। কুচিন্তাধারা, সংকীর্ণ মানসিকতা ও স্বার্থপর চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত রাখব। আগামী শুভ দিনে আমাদের মধ্যে যেন কোনো প্রকার অহংকার বোধ না জন্ম নেই, সেদিকে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। সকলে মিলে পরবর্তী প্রজন্মের একটি উজ্জ্বল ও সুদৃঢ় ভবিষ্যৎ তৈরি করব। মহৎ উদ্দেশ্য সাধন করতে অনেক কষ্টকর পথ অতিক্রম করতে হয়। নিজের ধৈর্য ও সচেষ্ট মনোভাব বজায় রেখে এগিয়ে চলব। আমাদের সকলের প্রিয় মানবতার দূত, সকলের নয়নের মধ্যমণি মিস্টার অ্যাশ মুফারে স্যার এর উদ্দেশ্যে দারিদ্র্য দূর করার এবং অন্যায়কে ন্যায়ে পরিণত করার যে সংকল্প তিনি গ্রহণ করেছেন, সেই পথে একজন যোগ্য পথিক হওয়াটাই আমাদের একান্ত কর্তব্য। পরম করুণাময় সৃষ্টিকর্তা নিকট সকলের সুস্থতা কামনা করে আমি আমাদের শপথ বাক্য পাঠ এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ ম্যাম, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনি আপনাদের শপথ বাক্য পাঠটির মাধ্যমে আমাদের ওয়েবিনারটিকে একটি পূর্ণ মাত্রা দিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিদিন এই দায়িত্বটি খুব সুন্দরভাবে পালন করেন, প্রতিদিন এভাবেই আপনি আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমরা সকলে বিশ্বাস করি পূর্বের কোনো ভালো কর্মের ফলে অর্থাৎ সৌভাগ্যক্রমে আমরা এই অনপ্যাসিভের মতো একটি বিজনেস প্ল্যাটফর্মে স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পদটিকে সেভ এবং সিকিউর রাখতে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হয়। চলুন জেনে নেওয়া যাক কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। প্রথমে ডু পার্ট, অর্থাৎ আমরা কি কি করব। আমরা প্রত্যেকেই ওয়েবিনারে শৃঙ্খলাবদ্ধভাবে হ্যান্ড রেজ করে আমাদের মনের ভাব, ফিলিংস বা কোনো কোশ্চেন থাকলে আমরা হ্যান্ড রেজ করে প্রত্যেকে ওয়েবিনারের মান বজায় রাখবো। দ্বিতীয়ত, ওইএস এবং ও কানেক্টের কান্ট্রি নেমটি সিলেক্ট করে দিলে আমাদের প্রত্যেকের নামের পাশে একটি কান্ট্রি ফ্ল্যাগ শো করবে। তৃতীয়ত, আমরা আমাদের ওমেল এবং ফাউন্ডিং মেম্বারের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো। এনডি এবং ইনভয়েসটি ডাউনলোড করে রাখবো। চতুর্থত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com নিরন্তর ভিজিট করব। পঞ্চমত, আমরা আমাদের ওয়েবসাইটে ওইএস এবং ও কানেক্ট অ্যাপ্লিকেশন রূপে পেয়ে গেছি, আমরা সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেব। এবং আমরা ওইএস গত কালকে থেকে দেখছি আমাদের ওইএসটি আমাদের আপডেট করতে বলা হচ্ছে, সেটিও আমরা করে নেব। ষষ্ঠত, অ্যাপ ডাউনলোড করার পর যে প্রোডাক্ট রেটিং রয়েছে তা আমরা অবশ্যই দেব, এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, তো একটি কমেন্ট করা আমাদের একান্ত কর্তব্য। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা চ্যাট বক্সেও প্রশ্নটি করতে পারেন। সপ্তমত, আমরা আমাদের নলেজকে আরো শার্প করতে প্রত্যেকটি রাউন্ড টেবিল ডিসকাশন মিটিং অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো
আমরা আমাদের গ্রেট সিইও মিস্টার অ্যাশ মুখার্জিকে অলওয়েজ ফলো করব। ডোন্ট পার্ট অর্থাৎ কি কি করা উচিত নয় আমাদের মূল্যবান আইডেন্টিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য। প্রথমত, কোনো আনইথিক্যাল কথাবার্তা বলবো না, কোনো আনইথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করব না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদ্বেষী রাজনৈতিক আলোচনা করব না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করব না। পঞ্চমত, আমরা এক ওয়েবিনারে এসে অন্য ওয়েবিনারের কথা আলোচনা করব না। ষষ্ঠত, আমাদের মনে রাখতে হবে অনপেসিভ থেকে কখনোই কোনো ফোন কল করা হবে না। এরকম যদি কোনো ফোন আসে তাহলে আমরা কোনো প্রকার ইনফরমেশন দেব না। ওইসে যে ডিলিট বাটনটি ছিল সেটি তুলে নেওয়া হয়েছে, সেই দিক থেকে আমরা এখন নিশ্চিন্ত। অ্যাডসেটের ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই সকল শব্দগুলো আমরা ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজেও বিভ্রান্ত হব না, অন্যকেও বিভ্রান্ত করব না। আমরা ফাউন্ডিং মেম্বারগণ এই সকল রুলস রেগুলেশন গুলো অবশ্যই মেনে চলবো। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, আমরা অনপ্যাসিভ ব্যাক অফিস অর্থাৎ ওইএস এবং ofounder.net এর ব্যতীত অন্য কোথাও আমাদের অনপ্যাসিভের লোগো বা কোনো লিঙ্ক দেখলে আমরা সেটি শেয়ার বা কোনো টাচ করব না। তবে আমরা সেফ এবং সিকিউর থাকবো, কারণ নানান রকম প্রলোভন চলছে আমাদের অনপ্যাসিভ লোগোকে কপি করে, অনপ্যাসিভ লিঙ্ককে কপি করে। তো সেই দিক থেকে আমরা বিরত থাকবো এবং সঠিক নির্দেশনা অনুসারে প্রত্যেকে সিস্টেমের সঙ্গে থাকবো। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা জেনে নিলাম আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। আমরা প্রত্যেকে ওয়েবিনারটিকে এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ সকলকে। তো আজকের আমার দায়িত্বটি আজকে আমি একটু আমার হোস্ট মিস সোমা আক্তার ম্যামকে দেওয়ার অনুরোধ আমার এই পার্টি উনি যেন একটুখানি ব্যস্ততার মধ্যে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। ওয়েলকাম সোমা আক্তার ম্যাম। Yes, ma'am. মোস্ট ওয়েলকাম এন্ড গুড ইভিনিং। গুড ইভিনিং। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি এত ব্যস্ততার পরেও ওয়েবিনারে যুক্ত হয়েছেন এবং অনেকটা সময় দিয়েছেন। সত্যি অসাধারণভাবে আপনি মিটিংটি শুরু করেছেন। আমরা মিটিংয়ের শুরুতেই শুনে নিলাম আমাদের শপথ বাক্য পাঠ এবং ডু ডোন্ট পার্টি। অসাধারণভাবে আমাদের দুজন ম্যাম সেই দুইটি পার্টি পরিবেশন করে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজন ম্যামকে। সেই সাথে সাথে আজকের এই ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে আয়োজিত সন্ধ্যাকালীন এই ওয়েবিনারে সকলকে আরো একবার আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা অসাধারণ একটি মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। দীর্ঘ বিরতির পর আমরা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরো একটি সুন্দর ওয়েবিনার উপভোগ করার জন্য এবং অনেকগুলা আপডেট আমাদের জমা হয়ে আছে। টানা দুইটি ওয়েবিনার আমরা দেখলাম এর স্যারকে লাইভে আসতে। অসাধারণভাবে কিছু সুন্দর উপহার আমাদেরকে দিয়ে গেলেন, আমাদের জন্য অসাধারণ কিছু রেখেছেন। সেইগুলা আমরা অবশ্যই ব্যাক অফিসে সবাই দেখেছি লিখিত আকারে। তাছাড়াও আমরা আজকে বিশ্লেষণ, সুন্দর প্রেজেন্টেশন শুনতে চলেছি। আর সেই সাথে সাথে কারো যদি কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন থাকে সেগুলো আজকে আমরা সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাব। তো চলুন আমরা আমাদের ওয়েবিনারটি উপভোগ করি এবং আমাদের মূল পর্বে চলে যাই। আমি শুরুতেই আমাদের আজকের ওয়েবিনারে প্রারম্ভিক বক্তব্যের জন্য ডেকে নিচ্ছি আমাদের সকলের প্রিয় এবং সুপরিচিত মোস্ট রেসপেক্টেড এন্ড অনারেবল রাজকুমার গায়েন স্যারকে। মোস্ট ওয়েলকাম রাজকুমার গায়েন স্যার। হ্যাঁ ম্যাম, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে আপনাকে। কন্টিনিউ। গুড ইভিনিং স্যার। শুভ সন্ধ্যা। ও ভিশনারি কমিউনিটির সকলকে স্বাগতম। আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমাদের কোম্পানির বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী প্রোডাক্ট ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত ওয়েবিনারের প্রেজেন্টার মিসেস সঙ্গীতা বিশ্বাস, হোস্ট সোমা আক্তার ম্যাম,
অডিয়েন্সে উপস্থিত দেশ বিদেশ থেকে আগত সমস্ত কোহোস্ট ও অন্যান্য ফাউন্ডিং মেম্বারকে আমার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আমরা যেটা নিয়ে আছি তার নাম অনপ্যাসিভ। অনপ্যাসিভ বিশ্বের বৃহত্তর একটি এআই বেস আইটি কোম্পানি। কোম্পানির সিও আমেরিকান বাসী মিস্টার অ্যাশ মুফারে। অনপ্যাসিভ শুধু একটি বিজনেস মডেলই নয়, অনপ্যাসিভ একটি মিশন। আমরা তার আর্লি অ্যাডাপ্টার। আমরা এখানে প্রথমে এসেছিলাম শুধু আপেলের আশায়। কোম্পানির সঙ্গে ও সাথে থেকে দেখতে পাচ্ছি কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য হলো তার এআই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের ইন্টারনেট জগতের পরিবর্তন করা, করাপশনকে কারেকশন করা, হতদরিদ্র খেটে খাওয়া মানুষের প্রপার্টি দূর করে তাদের জীবন পরিবর্তন করা। কিন্তু শ্রদ্ধেয় অ্যাশ স্যার বারবারই তার বক্তব্যের মধ্যে হিউম্যানিটি আপলিটের ফোকাস দিয়ে থাকেন। জাতির উদ্দেশ্যে আমাদের কোম্পানি যে সমস্ত কর্পোরেট মিটিং, ওয়েবিনার, কনফারেন্স গুলি হয় সেগুলি সাধারণত ও কানেক্ট, টেলিগ্রাম, জুম, ইউটিউব লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আমরা সব সময় চেষ্টা করব আমাদের কোম্পানির ও কানেক্ট লিংকের মাধ্যমে মিটিং শোনা এবং মিটিং করা। কারণ আমাদের ও কানেক্টের মধ্যে, লিংকের মধ্যে যে নিত্য নতুন ফিচার্স অ্যাড অন হচ্ছে তার বিটা টেস্টিং আমরা থাকলে কোম্পানির টেক টিম তার ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করে থাকে। অন্যদিকে ও কানেক্টে অংশগ্রহণকারী প্রতিটি আইডি এনগেজমেন্ট বোনাসের আওতায় আসার সম্ভাবনা থাকে। এ বিষয়ে আমাদের এআই সবসময় আমাদের ট্র্যাকিং করে থাকেন। আর এই জন্যে থাকবো, এই থাকতে থাকতে, শুনতে শুনতে, মিটিং করতে করতে এআই যে কাকে পছন্দ করবে এ বলা বড় মুশকিল। কার মধ্যে কি ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা এআই চুজ করবে। যেমন শুনেছি মোহাম্মদ কামাল স্যার, উনি আইটি ইঞ্জিনিয়ার, উনি আমাদের ফাউন্ডিং মেম্বার ছিলেন। পরবর্তীকালে এআই ট্র্যাকিং এর মাধ্যমে মিস্টার অ্যাশ মুফারের প্রযত্নে তাকে আজকে বিশ্বের মার্কেটিং ক্যাম্পেনিং ক্যানভাসিং এর পদে আসীন করেছেন। তো কাজেই আমরা যারা মিটিং সিটিং কনফারেন্সের মধ্যে আছি, আমাদের কার মধ্যে কি ট্যালেন্ট লুকিয়ে আছে জানি না। এআই হয়তো তাদেরকেও ট্র্যাকিং করে আগামী দিনে তাদেরকেও মার্কেটিং ক্যাম্পেনিং ক্যানভাসিং এর পার্ট দিতে পারে। তো বলবো অনপ্যাসিভ সমুদ্রের মতন বিশাল, আকাশের মতন সীমাহীন একটি বিজ্ঞান। সেই সৌরভই আমরা প্রাণ ভরে নিচ্ছি। তো আজকের টপিক গত 11/1/24 বৃহস্পতিবার ও গতকাল 12/1/2024 শুক্রবার মিস্টার অ্যাশ স্যার লাইভে এসেছিলেন। কর্পোরেট আপডেট এবং তার ডিসকাশন। এই বিষয়ে আমাদের সকলের প্রিয় সঙ্গীতা বিশ্বাস প্রতিবারেই বিস্তারিত ব্যাখ্যা দিয়ে থাকেন। আজও তার অন্যথা হবে না। তার সুমিষ্ট ভাষণে আমরা মুগ্ধ হয়ে যাই। তার কাছ থেকেই আমরা সমস্ত কিছু শুনবো। সেখানে আমিও তো কোম্পানির
আর্লি বার্ড, আমাকেও কিছু না কিছু বলতেই হয়। আমরা প্রথমে ছিলাম ও ফাউন্ডারের খাঁচায়, পরে এসেছি ওএস এর দাঁড়ে, তবুও পায়ের শিকল কাটিল না। এখন আমাদের সবকিছুরই পরিচয় মিলবে www.odomain লাইভ হতে চলেছে। এই কথা বলেই মঞ্চে উপস্থিত এই মুহূর্তে 55 জন ফাউন্ডিং মেম্বার, যারা এই কনকনে শীতের সন্ধ্যায় মন দিয়ে মিটিংটা শুনছেন। আর কটা দিন আপনারা এইভাবে এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকুন, এই কথা বলেই প্রত্যেকের শারীরিক ও পারিবারিক কুশল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ওভার টু সুমা আক্তার মান। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রারম্ভিক বক্তব্যে আপনি সুন্দরভাবে সাবলীলভাবে আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরাও আপনার সুস্বাস্থ্য এবং পারিবারিক সুখ সমৃদ্ধি কামনা করি। টেক কেয়ার স্যার। সত্যি শীতের এই একটা প্রকোপ, মানুষ প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছে। আমরাও চাই আপনি নিজেকে যত্ন করে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথে এভাবেই মিলেমিশে থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি দেখতে পাচ্ছি আমাদের একজন গ্রেট ম্যাম এবং অসাধারণ ওনার প্রতিভা। রাজকুমার স্যার একটা কথা বলে গেলেন, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কোয়ালিটি থাকে। সত্যিই তাই, আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ফিঙ্গার, যেরকম ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সেরকম মেধাও প্রত্যেকের আলাদা আলাদা। প্রত্যেকের জায়গা থেকে কোয়ালিটি সম্পন্ন। তো আমি দেখতে পাচ্ছি আমাদের একজন গ্রেট ম্যাম, তো ওনাকে আমি আমাদের আরো একবার ডেকে নিচ্ছি প্রারম্ভিক বক্তব্যের জন্য। ভগবতী সামন্ত ম্যাম, মোস্ট ওয়েলকাম ভগবতী সামন্ত ম্যাম। ম্যামকে আমি একটু দেরিতে দেখলাম। Yes, ma'am. Thank you so much. Good evening. Thank you. Good evening, every respected, proud founding members. আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ অনপ্রেসিভ। সত্যি আমার একটু দেরি হলো বলতে, বাড়িতে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানের জন্য এমনিতে একটু ঢুকতে দেরি হলো। তারপরে 10 মিনিট ধরে ট্রাই করছে, শুধু ঘুরেই যাচ্ছে চক্কর। তা যাই হোক, আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ ম্যাম। সত্যি আপডেট বলতে, সেই 11 তারিখে যে এস স্যার এসেছিলেন, সত্যি আমাদের এই 2024 সাল এস স্যারকে আমরা কতবার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড তো আছি। তো নিশ্চয়ই আমিও যেমন আছি, সবাই খুব এক্সাইটেড মুডেও আছেন। তো আমরা সেই দিনের কথা বলবো। সত্যি প্রথম 2024 সালে এই প্রথম কর্পোরেট ওয়েবিনার, সবাই নিশ্চয়ই দেখেছি এবং অনেক জায়গায় হয়তো কয়েকদিনে হয়তো শুনে নিয়েছি। আমরা ইউটিউব অনেক জায়গা থেকে শুনেছি। তো প্রথমত ওয়েবিনারে ঢুকেই এস স্যার বলেছিলেন যে সবাইকে ধন্যবাদ, সবাই খুব নিশ্চয়ই তো সবাই তো ভালো আছেন, এই তো তিনি তো বলেছিলেন যে মোটামুটি আমরা সবাই নিশ্চয়ই ভালোই আছি। তো আমি একটু মানে ম্যামের কাছ থেকে তো শুনবো, সঙ্গীতা ম্যামের কাছ থেকে। তো আমি ছোট করে একটু ওই মানে আপডেট একটু আমি বলছি। তো এখানে ওয়েবিনারে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর ও কানেক্টে মিটিং করেছিলেন এস স্যার, যে সেই 10,000 পার্টিসিপেন্ট নিয়ে। বিশেষ করে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার টাইমটা অনেক সময় আমরা রাত্রে হলে, আমাদের যখন দিনের বেলা আমাদের তখন রাত্রি, তা সেই জন্য অনেকের পার্টিসিপেন্ট আসতে পারে না, যার জন্য এস স্যার এইটাকে বেছে নিয়েছিলেন টাইমটাকে, যে যাতে আমাদের ইন্ডিয়ানরা এবং বাংলাদেশি তারা সবাই যেন ঢুকতে পারে। যার জন্য তিনি 10,000 সেই ক্যাপাসিটি নিয়ে, মানে পার্টিসিপেন্টের ক্যাপাসিটি নিয়ে ঢুকেছিলেন। আর সত্যি প্রায় 10,000 আমি তো দেখেছি। প্রথম থেকে তো ঢুকতে পারি না অনেক সময়, মানে তারপরে যদিও ঢুকলাম কিছু শুনতে পাই না। তারপরে যদি মানে যেটুকু শুনেছি তো দেখেছি যে প্রায় 10,000 ছুঁই। তো সত্যি খুব ভালোই লেগেছিল। মানে আমরা তো যেহেতু আমরা যারা অ্যাক্টিভ বা সব সময় ওয়েবিনার মুখী, তারা না দেখতে পেলে, এস স্যারকে না শুনতে পেলে, না দেখতে পেলে সত্যি মন খারাপ করে। তো সবাই খুবই তো আছে
এক্সাইটমেন্টে সবাই আমরা দেখেছি। এবারে একটা কথাই বলবো, সবাই তো ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী নয়, আর স্যারও তো সেইভাবে তো কাউকে বেছে নেননি, যা বায়োডাটা আরো চাননি, তো আমরা হয়তো সব বুঝতে পারি না। তবে আমি পরবর্তী ব্যাক অফিস থেকে মানে আপডেট যেটা রাইটার্স দিয়েছিল সেখান থেকে, ইউটিউবার থেকে, এই সব থেকে কিছু কিছু করে মানে জানতে পেরেছি সব। মানে স্যারের বচনভঙ্গি এটা এগুলো দেখেছি, খুব সুন্দর লাগে, খুব ভালোই লাগে সবাই। তো আমরা একমাত্র বহু অঞ্চলেও আমাদের সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ স্তরের এআই ক্লাউড, স্যার বললেন যে এআই ক্লাউড কম্পিউটারিং চালু করেছি এবং এটি বর্তমানে ও কানেক্ট হোস্ট করছে। তো এটা হচ্ছে প্রথম। তিনি বলেন যে আমরা 5টা পিলারের মধ্যে যেটা রয়েছি সেটাই তিনি বলতে চাইছেন। দ্বিতীয়ত তিনি আরো বলেন যে 2024 সালে প্রথম এই 10 দিনে সম্পূর্ণ হয়েছে ওই এআই ক্লাউড কম্পিউটিং, যেটা কম্পিউটিং যেটা করেছেন। তো সত্যি ওটা করতেও অনেক মানে হ্যাপাও পেতে হয়েছে। আমরা তো কিছুই করছি না, আমরা তো শুধু ওয়েবিনার করছি, ওয়েট করছি কখন গোল্ডেন অ্যাপেল আসবে। কিন্তু যত সমস্যা, যত কিছু বাধা বিপত্তি, যা কিছু, তিনিই তো সবকিছু করছেন। স্যার আগেও অনেকবার বলেছিলেন যে আমরা ইন্টারনেটের মালিক হব, তিনি বলেন সেটাও তিনি অর্জন করতে পেরেছেন। তো অবশ্যই মানে অনেকবার আমরা শুনেছি যে আমরা ইন্টারনেটের মালিক হব, যারা ও ফাউন্ডারশিপটা নিয়েছি। তো সেই খবর আমরা মানে আনুষ্ঠানিকভাবে একটি স্বীকৃতি স্যার বললেন যে আইক্যান ডোমেন রেজিস্ট্রেশনও করে ফেলেছি। মানে আইক্যান যেটা বলছে, আইক্যান আমরা যে ডোমেন মানে আমাদের এই ডিজিটালি হোক আর ফিজিক্যালি হোক, বিজনেস করতে গেলে একটা আমাদের রেজিস্ট্রেশন করতে হয়। সেটা যেটা ছিল আগে ছিল গোডেডি, ওখান থেকে ওরাও সেই আইক্যান থেকে ওরাও ডোমেন এটা করেছেন। ডোমেন আমাদের যে ডোমেন নেম করতে হবে, যেটা যে আমরা যে এই যে ডিজিটালি যে ব্যবসা করব তার একটা ডোমেন নেম করতে হয়, সেটাও লাইসেন্স করতে হয়, তার রেজিস্ট্রেশন করতে হয়। স্যার বললেন যে ওটা আমি করে ফেলেছি। তো সত্যি আমরা তো দেখলাম যে ওটা একটু করে যে স্যার আমাদের জন্য সবকিছু, স্যার তো দীর্ঘদিন ডোমেন নেম নিয়ে তারা তো সে তো বিজনেস করে আসছে, তা আমাদের যে বিশেষ করে তিনি অনেক কষ্ট করে, অনেক হেপা করে তিনি এটাও রেজিস্ট্রেশনও করে ফেলেছেন। তো আমরা আরো মানে মানে পরিচয় দিতে, আমাদের যে বিজনেসের পরিচয় দেওয়ার জন্য ও ডোমেনটা ও খুব শীঘ্রই আসবে। তো অবশ্যই স্যার আরো অনেক কষ্ট করে আমাদের জন্য, এত কষ্ট করে যাচ্ছেন দিন রাত করে। সত্যি মানে জীবনে আমাদের এইরকম ভাবে পাবো, এরকম প্ল্যাটফর্ম পাবো বা এরকম অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি পাবো কোনোদিন ভাবতেও পারি না সত্যি। তারপরে তিনি বললেন যে ও মিডিয়া ও মানে অধীনে এআই যে ইউনিটের সারা বিশ্বে এক বিশাল অংশীদারিত্ব রয়েছে ও মিডিয়াতে। সবচেয়ে এআই উচ্চ শিক্ষিত ব্যক্তিরাও এই এআই ও মিডিয়াতে যারা এসেছেন তারা সবাই উচ্চ শিক্ষিত। আজ আমরা ফাউন্ডাররা কে মূর্খ, কে পণ্ডিত, কে মানে 2 বছর 3 বছর কে মায়ের পেটে ছিল তার নামেও ফাউন্ডারশিপ নিয়েছে। তারপরে 70-80 বছর বয়স পর্যন্ত, এর কোনো বয়সের লিমিট নেই, আর পণ্ডিত মূর্খর কোনো বালাই নেই। কিন্তু ও মিডিয়াতে যারা রয়েছে বর্তমান, তারা বলছেন, স্যার বললেন যে তারা সবাই উচ্চ শিক্ষিত। তো সত্যি তারপর তিনিও মানে ও কানেক্ট নিয়েও অনেক কথা বলেন যে হোস্ট আর কো হোস্ট, এর পরে যে ফিচার্স আসছে এই 16 তারিখ তিনি যে একটা ডেট দিয়েছেন, সেই দিন আমরা ও কানেক্টে সবকিছু দেখতে পাবো। যে সেই নয়েজ ক্যান্সেলেশন থেকে টেক্সট টু স্পিচ, তারপরে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা আমরা অনেকদিন দেখতে পাই না, সেটাও পাবো সবকিছু। মানে নতুন রিলিজ হতে চলেছে ও কানেক্ট মানে আপডেট হলে আমরা সবকিছু পেয়ে যাব সব। 16 তারিখে উনি তো ডেট করেছেন, বলছে এই যে হোয়াইট বোর্ডটা ওরা মানে হোস্ট আর কো হোস্ট ওরা সবাই মানে ইউজ করতে পারবে। আর আরো তো অনেক কিছু মানে ও কানেক্টের সম্পর্কে উনি আরো অনেক কিছু বলেন।
তো মানে তারপরেও উনি সেই যারা ব্যাংক পেমেন্ট করেছে তাদের সম্পর্কেও বললেন যে একজন ওই যে ব্যাক করতে গেলেই তার জন্য $400 তার পিছনে খরচ হচ্ছে, এই যে টাকাটা তারা পেমেন্ট করেছে, আবার সেখান থেকে হয়তো পেমেন্ট হয়নি, তার যে এইসব যত কিছু হেপা চলছে তার জন্য কোম্পানির খরচ হচ্ছে প্রচুর। তো সেই সব নিয়ে অনেক কিছু মানে যেভাবে আপডেট দিয়ে গেছেন সত্যি অভাবনীয়, মানে আমরা তো অত কথা বলতেও পারবো না, অত কথা মনে রাখাও সম্ভব নয়। তো মানে সত্যি ম্যামের কাছ থেকে তো আরো শুনবো, খুব সুন্দর, ম্যাম তো খুব সুন্দর করে বলেন, তা আমরা তো অতটা বলতেও পারি না আর অত মনে রাখাও সম্ভব নয়। আর পরপর প্রত্যেক দিন একটার পর একটা আপডেট আসছে, আমরা সব সময় সবাইকে বলবো সবাই যেন ব্যাক অফিসে চোখ রাখি সর্বদা, সারা দিনে যেন 2-3 বার আপাতত লগ ইন করতে পারি, এইভাবে আমি সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো। সবাই ধৈর্য ধরে যেমন ভাবে আছেন একদম ধৈর্য ধরে থাকবেন নিশ্চয়ই, আমরা তো খুব শীঘ্রই সবকিছু অনেক কিছু পেতে চলেছি। তো থ্যাংক ইউ ম্যাম, আমি এটুকুই বললাম, অনেক তো বলার, অনেকে আরো তো সবাই আছে বলবেন, আর ম্যামের কাছ থেকে ম্যামের মুখ দিয়ে শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সোমা আক্তার ম্যাম। ওয়াও ওয়াও ওয়াও, ফায়ার ফায়ার ফায়ার, যেরকম মানে আমাদের স্যার এসে আগুন জ্বালিয়ে দিয়ে গেছিলেন, আপনিও অসাধারণভাবে আমাদের অনেকটাই আপডেটের কভার করে গেলেন, অসাধারণভাবে আপনি বলে গেলেন। অসাধারণ দুইটি পয়েন্ট আপনি তুলে ধরলেন আমাদের যেটা যুক্ত হয়েছে নতুন ভাবে ক্লাউড কম্পিউটিং এবং আইক্যান সম্পর্কে আপনি কিছুটা বলে গেলেন, সত্যি অসাধারণ। আর আমরাও সেটা লক্ষ্য করতে পারছি, ক্লাউড কম্পিউটিং যখন থেকে যুক্ত হয়েছে, এখন আমি নিজেও দেখেছি, আমরা আগে যখন অ্যাটেন্ডেন্স লিংকে জয়েন করতাম খুব বেশি বাফারিং করতো, এখন আর করছে না। আমরা অসাধারণ একটি পরিষেবা পাচ্ছি, ইন্টারনেট পরিষেবাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাছাড়া আইক্যানের বিষয়ে বলে গেলেন, সেটাও আমরা অবশ্যই পরবর্তীতে আরো এটার বেনিফিট দেখতে পাবো। তবে ম্যাম আপনাকে স্যালুট, অসাধারণভাবে আপনি আমাদের আপডেটের অনেকটাই বিশ্লেষণ করে গেলেন। তাছাড়াও আমরা অবশ্যই করে শুনে নেব আমাদের প্রেজেন্টার আজকের আমাদের সঙ্গীতা ম্যামের কাছ থেকে। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন স্যার হ্যান্ড রেজ করে আছেন, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব স্যার আপনারা অবশ্যই থাকবেন, যে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবেন। ম্যামকে আমি একটু পরপরই ওয়েলকাম জানাচ্ছি। আজকে অনেক বড় আপডেট আছে, আমাদের 2 দিনের আপডেট জমা আছে, তাছাড়া টিম চ্যাম্পিয়নের কোশ্চেন আনসার আছে, সব মিলিয়ে আমরা ম্যামকে অনেকটা সময় শুনবো, অসাধারণ প্রেজেন্টেশন দেখবো ম্যামের। তো স্যার আরেকজন স্যার প্রশ্ন করেছিলেন চ্যাট বক্সে, অলরেডি আমি আনসার করেছি। তাছাড়াও স্যার আপনি যদি আমার আনসারে সন্তুষ্ট না হন অবশ্যই ম্যাম সেটা কভার করে যাবেন, একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা আরো একজন রেসপেক্টেড স্যারকে শুনেই ম্যামকে ওয়েলকাম করব। ম্যাম আমি আপনাকে জানিয়ে রাখছি, আমি এখন সমীর রঞ্জন মুখার্জি স্যারকে শুনেই পরপরই আপনাকে শোনার ইচ্ছা প্রকাশ করছি। ম্যাম আপনি রেডি থাকবেন এবং আপনাকে ওয়েলকাম জানিয়ে নেব। তো এ পর্যায়ে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একজন গ্রেট এবং মোস্ট রেসপেক্টেড অনারেবল স্যারকে। মোস্ট ওয়েলকাম সমীর রঞ্জন মুখার্জি স্যার। গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ ম্যাম এন্ড গুড ইভিনিং। জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সব সময় তোমার নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। গুড ইভিনিং অল রেসপেক্টেড অ্যান্ড আর্লি বার্ড পেইড মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে, আজকের হোস্ট সোমা আক্তার ম্যাম, কো-হোস্টদ্বয় এবং এখানে উপস্থিত প্রত্যেক অনারেবল ফাউন্ডিং মেম্বারদের জানাই আমার নতমস্তকের শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা। প্রতিদিনের ন্যায় আজও আমরা শপথ পাঠের মধ্য দিয়ে অনপেসিভের একই ছাতার তলায় উপস্থিত হয়েছি, কারণ সিনারিও সম্বন্ধে কিছু জানার আকাঙ্ক্ষায়। আসলে মানুষের শক্তির কোনো অভাব থাকে না, অভাব থাকে ইচ্ছার। এই ইচ্ছা শক্তি মানুষের সফলতার পথ দেখায়। 2024 সালটি আমাদের অনপেসিভিয়ানদের জীবনে নতুন অধ্যায় তৈরি করতে এসেছে, যা খুব শীঘ্রই আমাদের জীবনে প্রতিফলিত হতে চলেছে। প্রতিনিয়ত কিছু প্রোডাক্ট যেমন আমাদের সামনে আসছে, তেমনি খুশির জোয়ার প্রবাহিত হতে চলেছে।
আমরা আমাদের প্রিয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামের কাছ থেকে বিস্তারিত শুনবো এবং অসাধারণভাবে কিছু আপডেট আমাদের ভগবতী সামন্ত ম্যাম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে গেলেন এবং আমাদের আরেকজন অনারেবল ফাউন্ডিং মেম্বার রাজকুমার জ্ঞান স্যার অসাধারণভাবে কিছু বলে গেছেন। গতকাল 12ই জানুয়ারি ছিল ভারতরত্ন স্বামী বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দের বাণী ছিল সমগ্র পৃথিবীর মানুষের জন্য এবং যা আমাদের অনুপ্রাণিত করে, ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি সফল হচ্ছ। সফল বলতে কি আমরা শুধু আর্থিক সফলতাকেই বুঝি, নাকি শিক্ষা, জ্ঞান, গরিমা, আচার, ব্যবহার, কর্মময় জীবনের সর্বক্ষেত্রে নিজের বিচক্ষণতাকে প্রতিষ্ঠার পাশাপাশি সবকিছু মানিয়ে নেওয়ার নাম সফলতা? আমরা সঙ্গীতা বিশ্বাস ম্যামের ইউটিউব ভিডিও থেকে এবং ব্যাক অফিস থেকে আপডেট পেয়েছি এবং আজ সকালেও আমরা এড স্যারের দর্শন পেয়েছি। ডোমেইন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন, যা কোম্পানির ক্ষেত্রে নিজের পরিচয় বহন করে। এক কথায় সব মিলিয়ে আমরা আনন্দঘন একটা সময় পার করছি। সময় অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি চাইলেই আরো অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু আপনি চাইলেই আরো সময় পাবেন না। তাই আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের হাত ধরেই অনপেসিভের জয়যাত্রা এবং আমাদের অগ্রগতি। জীবনে ভালো কিছু পেতে হলে ধৈর্য যেমন প্রয়োজন, তেমনি মনে রাখাও প্রয়োজন জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সব সময় আমাদের নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। ঈশ্বর প্রতিটি মানুষের ভাগ্য নিয়ন্তা। তাই আমরা অনপেসিভের মতো এত বড় একটি আইটি প্ল্যাটফর্মে নিজেকে জড়াতে পেরেছি এবং পথ প্রদর্শক হিসেবে পেয়েছি আমাদের মানবতার কাণ্ডারি মহান সিও এস মুফাররহ স্যারকে। টাকাই একমাত্র মানুষকে প্রকৃত ধনী করার কোনো উপায় নয়। প্রকৃত ধনী সে যার মানবিক মূল্যবোধ যথা দয়া, মায়া, স্নেহ, প্রীতি প্রত্যেকের জন্য অত্যন্ত যত্ন সহকারে নিজের ভিতর লালন পালন করে। অন্যকে পথ চলতে যে ভালোভাবে সাহায্য করে, সেই প্রকৃত ধনী। আমাদের মহান সিও এস মুফাররহ স্যার প্রত্যেক অনপেসিভিয়ানদের উদ্দেশ্যে তাই বলেছেন, আমাদের যা আছে তা নিয়ে আপনি খুশি থাকলে সারা জীবন আপনি খুশি থাকবেন। অনপেসিভের যা আছে তা অর্থাচর্য এবং অকল্পনীয়। শুধু ধৈর্য সহকারে সততার সাথে নিজেকে তৈরির পাশাপাশি অনপেসিভের গাইডলাইন মেনে চললে অতীতে আমরা যে সুখের স্বপ্ন দেখেছি তা সহজেই অতিক্রম করতে পারবো। এই যে আমরা ওয়েবিনার মুখী হই কেন? আমরা নিজেদেরকে অনপেসিভের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে জানার জন্য এবং নিজেকে দক্ষ করার জন্য। এই শেখার মধ্য দিয়েই আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে এবং বিশেষ গুণের সৎ ব্যবহার করতে হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই গুণের একটা বিশাল ভূমিকা রয়েছে। তাই সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করা ভীষণ প্রয়োজন। লোক দেখানো মানবতাবাদী যেন না হই, জনকৌতূহলের বশে নিজেকে যেন ভাসিয়ে না দেই। মন থেকে মানবিক হতে না পারলে নিজের মধ্যে এক ধরনের অহংকার প্রকাশ পাবে, আর অহংকার পতনের মূল। তাই ঈশ্বরের প্রতি আমাদের যে আনুগত্য তা যেন অনপেসিভ ও এস মুফাররহ স্যারের প্রতিও থাকে। অনপেসিভের মিশন ভিশনের সাথে থেকে এগিয়ে যেতে হবে। অনপেসিভের কাছে থেকে নিজের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে হবে। অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের। প্রত্যেকে ভালো থাকবেন। একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যাব, এটাই আমাদের হোক অঙ্গীকার। উই আর ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ অল। ওভার টু ইউ, সোমা আক্তার ম্যাম। Yes, absolutely. We are in it to win it.
আমরা আপনার কাছ থেকে স্যার অসম্ভব সুন্দর এবং কিছু যৌক্তিক সত্যি কথা শুনলাম, সত্যিই যুগোপযোগী কিছু কথা শুনলাম। অসাধারণভাবে আপনি সেগুলো শেয়ার করে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসাধারণভাবে বলে গেলেন। প্রতিনিয়তই আমরা আপনার কাছ থেকে এভাবে নলেজেবল হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি দেখতে পাচ্ছি আমাদের একজন রেসপেক্টেড স্যার হ্যান্ড রেজ করে আছেন, তো আমি ওয়েলকাম জানাচ্ছি মোস্ট রেসপেক্টেড এন্ড অনারেবল সনাতন মন্ডল স্যার। ইয়েস, সনাতন মন্ডল স্যার, ওয়েলকাম। সনাতন মন্ডল স্যার। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? করে আছেন? ইয়েস স্যার, ইয়েস, শুনতে পাচ্ছি। আচ্ছা, শুভ সন্ধ্যা উপস্থিত সকল পার্টিসিপেন্ট। প্রথমে জানাই এই ডিজিটাল প্ল্যাটফর্মের উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই আমি সনাতন মন্ডল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, হুগলি জেলা থেকে বলছি। আমি এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত যুক্ত থাকি, কিন্তু আমি রাইস মিলে কাজ করাই আমার বলার মতো কোনো সুযোগ করতে পারিনি। তাই বলার মতো কোনো সুযোগ করতে পারিনি। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এবং আমরা সবাই প্রার্থনা করছি এই প্ল্যাটফর্মে আমরা যেন সুষ্ঠুভাবে সুযোগ করতে পারি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যালো। ইয়েস স্যার, ইয়েস, ইয়েস। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। অসাধারণভাবে আপনি বলে গেলেন। আপনি সুযোগ পান না, তো আজকে অবশ্যই একটু সময় বের করে আমাদের সাথে আপনার শেয়ারিংটা রাখলেন। অসংখ্য ধন্যবাদ স্যার। এত ব্যস্ততার পরেও আপনি প্রতিনিয়ত, হ্যাঁ আমিও দেখতে পাই আপনাকে, প্রতিনিয়ত আপনি মিটিংয়ে অ্যাটেন্ড থাকেন। এটাই আমাদের অনপেসিভিয়ানদের ডেডিকেশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ম্যামকে একটু পরপরই ওয়েলকাম জানাবো। তো আরো একজন স্যারের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, তো আমি স্যারকেই ওয়েলকাম করছি। ম্যাম আপনি রেডি থাকুন। রঞ্জন বেরা স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। স্যার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রঞ্জন বেরা স্যার। Yes, yes. I'm audible? Yes, sir. Perfect. Okay. Continue. Okay. Okay. শুভ সন্ধ্যা প্রত্যেককে। শুভ সন্ধ্যা। সবার আগে পরমপিতা পরমেশ্বরকে আমি প্রণাম জানাবো আমার এবং আমার প্রত্যেকটি ফাউন্ডারের তরফ থেকে, যাতে আমরা প্রত্যেকেই কমপ্লিটলি সুস্থতা, অর্থাৎ শারীরিক সুস্থতা, আর্থিক সুস্থতা, সামাজিক সুস্থতা এবং মানসিক সুস্থতা নিয়ে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। এরপর আমাদের অনপ্যাসিভের যিনি সৃষ্টিকর্তা রয়েছেন, আমাদের স্বয়ং এস মুফারে স্যার, যিনি মানব কল্যাণের জন্য মানব জাতির এক অভিপ্রকাশ ঘটানোর জন্য যিনি ভগবানের দূত হয়ে, ঈশ্বর আল্লাহ গডের দূত হয়ে আমাদের কাছে দেখা দিয়েছেন, যাতে উনিও আমাদের সাথে সাথে সমস্ত দিক থেকে উনি সুস্থ থাকেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করব। এবং সেই সাথে সাথে অনপ্যাসিভের অল টেক টিম, অল ইঞ্জিনিয়ার, অল ও মিডিয়া টিম এবং এই অনপ্যাসিভ কার্যকলাপের সঙ্গে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ বা ব্যক্ত মহিলারা রয়েছেন,
প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের কাছে সুস্বাস্থ্য কামনা করব। এবং সেই সাথে আজকে আমাদের ও ভিশনারি কমিউনিটি এত সুন্দর একটা কমিউনিটি যিনি তৈরি করেছেন, আমাদের সেই মাননীয় মেন্টর আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যাম, সেই সাথে সাথে আমাদের সমস্ত হোস্ট এবং কো হোস্ট যারা রয়েছেন প্রত্যেকেই আমার তরফ থেকে প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমার সমস্ত অল গ্লোবাল ফাউন্ডার বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেককেই ভালোবাসা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা খুব সুন্দর সময়ের মধ্যে চলছি। ডে বাই ডে, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে আমাদের কাছে নতুন নতুন কিছু আপডেট আসছে, আমরা সেটা লক্ষ্যও করছি। এবং আমরা খুবই এক্সাইটেড যে আমরা এই 2024-এ আমরা আমাদের ভগবানের পাঠানো সেই দূত স্বয়ং অ্যাসমুফারের স্যারকে আমরা দুদিন দেখতে পেয়েছি। আজকে সকালে ওনার দর্শন পেয়েছি, তাই আজকের দিনটাও আমাদের কাছে খুব সুন্দর একটি দিন। তো অনেক মেসেজ অলরেডি উনি দিয়ে গেছেন, যেটা আমরা ব্যাক অফিসে ফলো করেছি, আমরা অনেকে ডাইরেক্টলি মিটিং এ যুক্ত হয়ে সেগুলো শুনেছি। তো সেই আপডেট গুলো নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, কারণ এগুলো সঙ্গীতা ম্যামের কাছ থেকে আমাদের শুনতে সবার ভালো লাগবে। তো শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে অনপ্যাসিভের অর্থ যেটা হচ্ছে কিনা ইন্টিগ্রিটি, অর্থাৎ স্বচ্ছতা এবং বিশুদ্ধতার জন্য যিনি লড়াই করে চলেছেন। যিনি জানিয়েছিলেন একটি আইটি কোম্পানি কমপ্লিটলি হতে গেলে যে 5টা পিলারের দরকার হয়, সেটা কিনা প্রথম হচ্ছে ইকোসিস্টেম, সেকেন্ড হচ্ছে যে ও ভেরিফাই অর্থাৎ KYC, ওন পেমেন্ট ব্যাংক, ওন ডোমেন ওয়েবসাইট অ্যান্ড ওন ডাটা সেন্টার। তো আজকের ডেটে আমরা প্রত্যেকেই জানতে পারছি যে অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম যে কিনা সারা বিশ্বের পরিবর্তন করার জন্য এসছে। এই 5টি পিলারকেই শক্ত সবল করতে পেরেছে, যার ফলে আমরা দেখে নিয়েছি ইকোসিস্টেম আমরা প্রত্যেকেই ইউজ করছি, প্রত্যেকেই পেয়ে গেছি। KYC খুব ভেরি রিসেন্ট হয়তো আমরা করে ফেলতে পারবো ও ভেরিফাইয়ের মাধ্যম দিয়ে। আমরা ওন পেমেন্ট ব্যাংকের একটা আমরা উদাহরণ দেখেছি বা একটা দৃষ্টান্ত দেখেছি। আমরা প্রত্যেকেই অনপ্যাসিভের ডেবিট কার্ড আমরা প্রত্যেকে চোখে দেখে নিয়েছি, হয়তো কিছুদিনের মধ্যেই আমরা সেগুলো পেতে চলেছি। এবং ও ডোমেন, সব থেকে বড় জিনিস যে আমরা প্রত্যেকেই ওয়েবসাইটের মালিক হতে চলেছে, আমাদের প্রত্যেকের নামে নামে ওয়েবসাইট থাকবে। এটা আমাদেরকে একটা বিশেষ পরিচিতি লাভ তৈরি করতে সাহায্য করবে সারা ওয়ার্ল্ড ওয়াইড, এবং কিনা ডেটা সেন্টার। তো প্রত্যেকেই আমরা খুব এক্সাইটেডের সহিত আছি, ভালোভাবে থাকবো। আর একটু অল্প সময়, এবং 16 তারিখের পরে আমাদের ও কানেক্ট সব থেকে মাদার প্রোডাক্ট, যেটা কিনা একেবারে কমার্শিয়ালি সুন্দরভাবে লঞ্চ করতে চলেছে। তো সেই দিনটাকেও আমরা এনজয় করব। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ মানসিকতা এবং ধৈর্যের সঙ্গে থাকুন। আমরা জয়লাভ করতে চলেছি এবং জয়লাভ করবই। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু ইউ ম্যাম। ইয়েস স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অসাধারণভাবে আপনি আমাদের সামনে কিছু শেয়ারিং রাখলেন, অসম্ভব সুন্দর লাগলো এবং ভালো লাগলো। থ্যাংক ইউ। আপনি প্রতিনিয়তই থাকেন এবং এভাবেই কথা বলে যান, আমাদের সাথে শেয়ার করে যান, খুবই ভালো লাগে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের ম্যাম হয়তো নেটওয়ার্ক ইস্যুতে বেরিয়ে গেছেন, ম্যামকে আমি দেখতে পাচ্ছি না। তো আমি আরো একজন ম্যামকে দেখতে পাচ্ছি, হ্যান্ড রেজ করে আছেন। তো আমি ওয়েলকাম জানাচ্ছি মোস্ট রেসপেক্টেড এন্ড অনারেবল রিয়া কুন্টু ম্যামকে। মোস্ট ওয়েলকাম ম্যাম। রিয়া কুন্টু। ইয়েস, পারফেক্ট শোনা যাচ্ছে ম্যাম। আমি দিল্লি থেকে রিয়া কুন্টু বলছি। আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ম্যাম আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে সাথে এখানে উপস্থিত সকল স্যার ও ম্যামদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত 11ই জানুয়ারির কর্পোরেট ওয়েবিনারের আনন্দময় মুহূর্তের সাক্ষী থাকা সদস্যবৃন্দের সামনে আমার মনের কিছু কথা শেয়ার করতে আরো একবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত হলাম। কথায় বলে সূর্যোদয় ও ভাগ্যোদয় দুটি দেখার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়।
বহু প্রত্যাশিত অনুষ্ঠিত হওয়া কর্পোরেট ওয়েবিনার আমাদের মনের মণিকোঠায় ভাগ্যোদয়ের আভাস সুনিশ্চিত করে গেল। কথায় আছে, সফল ব্যক্তি নিজের সিদ্ধান্তে দুনিয়া বদলে দিতে পারে, আর অসফল ব্যক্তি দুনিয়ার ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে নেয়। অ্যাশ স্যারের মানব বিকাশের সিদ্ধান্ত ঠিক তেমনই দুনিয়া বদলে দেওয়ার মতোই এক পদক্ষেপ। এবং গত 11ই জানুয়ারি কর্পোরেট ওয়েবিনারের অনপ্যাসিভের এই ইতিহাসের আর এক স্বর্ণ অধ্যায়ের সূচনা করলো। তাই অনপ্যাসিভের ফাউন্ডার মেম্বারদের কাছে আমার একমাত্র অনুরোধ, অনপ্যাসিভের সাথে চলার আমাদের এই যে সিদ্ধান্ত, এটা খুব তাড়াতাড়ি আমাদের অনপ্যাসিভের গৌরবময় অধ্যায়ের দোরগোড়ায় পৌঁছে দেবে। এই এক চিলতে স্বপ্ন এবং অ্যাশারের উপর বিশ্বাস রেখে 4 লাইনের একটা ছোট্ট কবিতা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ভাবছো মিছে চলবে কিসে, ভাববার তুমি কে, যার ভাবনা তিনি ভাবেন, তুমি ভাবো তাকে। নমস্কার। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, সেলুট ম্যাম। অসাধারণ কিছু জ্ঞান গর্বমূলক কথা শুনলাম। সত্যি প্রত্যেকটা কথা যৌক্তিক এবং প্রকৃত সত্যি, সেই কথাগুলো অসাধারণভাবে ম্যাম আপনি বলে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো আপনাকে মেবি মনে হচ্ছে আমাদের মনীষা গায়েন ম্যামের ভয়েসটার মতো, ঠিক? আমি জানি না মনীষা গায়েন ম্যামের সাথে ম্যামকে শোনা যাচ্ছে না? ইস্যুতে পড়ে গেছেন ম্যাম। আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, আপনাকে আমরা শুনতে পাচ্ছিলাম না, এই জন্য আর কি আনমিউট হয়েছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। অসংখ্য ধন্যবাদ জানাবো রিয়া কুন্ডু ম্যাম, আপনাকে অসাধারণ ভাবে আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষামূলক একদম কথার মাধ্যমে শেষ করলেন। ইয়েস, তো মনীষা ম্যামের মেয়েই হচ্ছেন আমাদের রিয়া কুন্ডু ম্যাম। তো কেউ একজন আনমিউট হয়েছেন, তো আমরা এখন আনমিউট না হই, আমরা অবশ্যই সবাইকে সুযোগ দেবো, আমরা সবাই কথাই বলবো এখানে। কেউ একজন আনমিউট হয়ে আছেন খুব সম্ভবত, কাইন্ডলি একটু আপনি দেখে নেবেন, আমাদের কোহোস্ট প্যানেল থেকে কেউ হয়তো আনমিউট হয়ে আছেন। তো ওই যে তপতি ম্যাম, প্লিজ তাপতি ম্যাম। আপনি মিউট করে নেবেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আবারও। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভ সন্ধ্যার আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বেশ একটা গ্যাপ হয়ে গেল আমাদের ওয়েবিনারের মাঝখানে। আমাদের বৃহস্পতিবারের ওয়েবিনারটা বন্ধ ছিল। আমরা তো শুক্রবারে ওয়েবিনার করিই না। বৃহস্পতিবার আমি একটু শারীরিকভাবে অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে গেছিলাম বলে লিভ নিয়েছিলাম। তারপর আজকে আমাদের দেখা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা অনেক ইনফরমেশন কোম্পানিজ থেকে পেয়ে গেছি, আমাদের আসল রত্নর থেকে, এবং সবাই অলমোস্ট আমরা এখানে যারা উপস্থিত আছি আমার ধারণা সবাই আমরা সেই আপডেটের সাথে নিজেদেরকে আপডেট করে ফেলেছি। তো আমরা রিসেন্ট একটা ভিডিও দেখলাম, ব্যাক অফিসে পোস্ট করা হয়েছে, পিটার শুরুর স্যার পোস্ট করেছে, একটু প্লে করার চেষ্টা করছি। প্লে হচ্ছে কিনা একটু দেখে নি। ইয়েস,
তো অনেকেই আমার মতোই বুঝতে পারছেন না যে কি ভাষায় কথা বলছে। তবে এটা একটা ইন্টারভিউ এর ভিডিও, যেটা হয়তো আমাদের মাথার উপর দিয়ে গেল। আরবিয়ান ল্যাঙ্গুয়েজ বলে, যারা আরবিয়ান ভাষা জানে তারা হয়তো বুঝতে পেরেছেন। বাট আপনারা দেখেছেন যখন কথা হচ্ছিল তখন স্ক্রিনের মধ্যে ছোট্ট ছোট্ট করে ইংলিশে ওনার কথাগুলো ভাসছিল। তো সেখান থেকে কিছুটা আ আ হয়তো বাংলা করতে পেরেছি। কারণ কিছুক্ষণ আগেই আমি দেখেছি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ১ম এ বলে দিই এটা কিসের একটা আমরা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখলাম, এখানে লেখাই আছে পিটার সুর স্যার আমাদের ফাউন্ডার ব্যাক অফিসে আপডেটে দেখুন পোস্ট করেছে। উনি লিখেছেন যে একটি প্রধান মিশরীয় টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল স্যাটেলাইট মিডিয়াতে কিন্তু এই সাক্ষাৎকারটি হয়েছে, যেটা আরবি দেশের এবং বিশ্বজোড়া কয়েক মিলিয়ন লোক কিন্তু এই সাক্ষাৎকারের ভিডিওটা দেখেছে। বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন লোক এই ভিডিওটি অলরেডি দেখেছে। সাক্ষাৎকারটি অন প্যাসিভের এক্সিকিউটিভদের একজন ছিল, যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি অন প্যাসিভেরই একজন এক্সিকিউটিভ। তারপরে বলা হয়েছে ওনার নাম হচ্ছে জনাব আশরাফ মোফাদ। উনি হচ্ছেন মিডিয়া, এআই এবং মিডিয়ার বিভাগের প্রধান। আমাদের যে মিস্টার অ্যাশ বলছিল না যে আমরা রিসেন্ট অনেক কিছু দেখতে চলেছি আমাদের মিডিয়া এবং এআই এর সাথে যেটা যুক্ত হয়েছে সেই বার্তা ডিপার্টমেন্টটা। মিডিয়া একটা আলাদা ডিপার্টমেন্ট, আর এআই প্লাস মিডিয়া একটা আলাদা ডিপার্টমেন্ট। তো এটা সেই ডিপার্টমেন্টের হেড উনি। তো মফিদ উনি যিনি কথা বললেন। তো উনার একটা ভিডিও আমরা দেখলাম। উনি কি বলেছেন আমরা একটা দুটো কথা হয়তো আমাদের এখানে সবাই বুঝেছেন। কানেক্ট নিয়ে উনি কথা বলছিলেন। কানেক্ট টের অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। উনি বারংবার কিন্তু বলছিল যে হিন্দি, হিন্দি, হিন্দি ওয়ার্ডটা মানে আসবো যে উনি আরো কি ওখানে কথা বলেছেন, যে উনি আর কোন কোম্পানি থেকে অফার পেয়েছিলেন। তারপরে মাইক্রোসফট কোম্পানি কত পার্সেন্ট ওপেন এআই কোম্পানির শেয়ার পারচেজ করছে। এই বিভিন্ন বিষয় নিয়ে তিনি ইনফরমেশন দিয়েছেন। যেহেতু তিনি সেখানে আমাদের এক্সিকিউটিভ হয়ে সেখানে সাক্ষাৎকারটা দিয়েছেন, তো আমাদের কানেক্ট প্রোডাক্টকে তিনি সেখানে হাইলাইট করেছেন এক কথাতে। এবং সেখানে লেখাই আছে যে ক্লিক করে সাক্ষাৎকারে টিপি দেখুন পুরোটা ছোট্ট এত ছোট্ট ছোট্ট ইংলিশকে আমি চেষ্টা করেছিলাম যে স্বল্প সময়ের মধ্যে এগুলোকে পয়েন্ট আউট করতে পারবো। কিন্তু পয়েন্ট আউট করতে পারিনি। একটু পয়েন্ট আউট করতে পেরেছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীতে পুরোটা যখন পয়েন্ট আউট করতে পারবো অবশ্যই নেক্সট আমাদের ওয়েবিনারে আলোচনা করব। উনি একটা কথা ওখানে বলেছেন যে উনি খুব ইন্টারেস্টেড যারা এআই নিয়ে কাজ করছে। তার মধ্যে তিনি গুগলের একটা প্রজেক্টের নাম বলেন যে জিমিনি বলে একটা প্রজেক্ট গুগল অলরেডি এআই থ্রু কিন্তু রেডি করে ফেলেছে, যেটা এখনো মার্কেট প্লেসে আসেনি, যেটা আসতে চলেছে। এছাড়া তিনি জুমের প্রসঙ্গও টানেন যে জুমেও কিন্তু এই ধরনের এআই বেস কোনো কার্যক্রম চলছে, বা জুমকে তিনি হাইলাইট করেন কানেক্টকে বোঝানোর জন্য। এবং তিনি মাইক্রোসফট কোম্পানির কথাও এখানে বলেন যে মাইক্রোসফট কোম্পানি অলরেডি ওপেন এআই এর 49% শেয়ার কিন্তু তারা নিয়েছে। সেই সমস্ত ইনফরমেশন এবং প্রতিটা কোম্পানি থেকেই তার কাছে কিন্তু আহ্বান এসেছিল তাদের হয়ে কাজ করার জন্য। অর্থাৎ আমরা যে এক্সিকিউটিভের সাক্ষাৎকার দেখছি তিনি কিন্তু বলেছেন যে এই সমস্ত কোম্পানিগুলো থেকেও কিন্তু আমার কাছে অফার এসেছিল, বাট নাও শি ওয়ার্কিং ফর অন প্যাসিভ। এবং অন প্যাসিভের
অনেক প্রোডাক্টই তৈরি হচ্ছে এআই বেস প্রোডাক্ট, এবং তারই সাথে সাথে তিনি প্রথম তার কথা হচ্ছে প্রতিটা কোম্পানি যখন এক কোম্পানি আরেকটা কোম্পানি থেকে ভালো হওয়ার জন্য প্রযুক্তিতে শ্রেষ্ঠ হওয়ার জন্য লড়াই করছে, তখন অনপ্যাসিভের আলাদা নীতি তিনি লক্ষ্য করেছেন বলেই কিন্তু তিনি এখানে যুক্ত হয়েছেন। তারপর তিনি হাইলাইট করেছেন আমাদের কমিউনিকেশন ডেভেলপমেন্টের জন্য অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরটা কত ধরনের গুরুত্ব বহন করে। আপনি ইজিপ্টের থেকে কথা বলছেন, বাট আপনি আপনার দেশের স্থানীয় ল্যাঙ্গুয়েজে শুনতে পারবেন। সেটা মিডিয়া ইন্ডাস্ট্রিতেও হতে চলেছে। এটা শুধু যে আমরা ও কানেক্টের এই মিটিং এর মধ্যে শুনবো তা না। আমরা কিন্তু বারংবার শুনেছি যে ও মিডিয়া তে কিন্তু আমাদের ও কানেক্টেরও ব্যবহার হবে। অর্থাৎ আমাদের পুরো ও কানেক্ট একটা যে গেম চেঞ্জার প্রোডাক্ট, সেটা আর কিন্তু বলার জায়গা নেই যে এই প্রোডাক্টটা অনেকগুলো প্রোডাক্টের সাথে ব্যবহার হতে চলেছে। এডুকেশন ফিল্ডে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে, যেখানে অটো ল্যাঙ্গুয়েজ যেকোনো প্রোগ্রামে অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরের মাধ্যমে সেগুলোকে পরিবেশন করবে এআই। তো সেই ব্যাপারটা আর বিস্তারিতভাবে খুবই অনেস্টলি স্পিকিং একবারই আমি কোনো কথা বলতে পারি না। অনেকগুলো ছোট ছোট একদম ইংলিশ, এগুলোকে ডিটো পুরো ইন্টারভিউটা যখন ইংলিশ থেকে বাংলা নামাতে পারবো তখন আপনাদেরকে জানাবো। বাট এটা থেকে তো আমরা স্পষ্ট হলাম যে আমাদের ভার্চুয়াল জগতে ও কানেক্টেড ডিমান্ড কিভাবে বৃদ্ধি পাবে, কেন বৃদ্ধি পাবে, কেন এআই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন। সব থেকে আশ্চর্যজনক কথা হচ্ছে আমাদের যখন তৈরি হবে আমাদের এআই বেস টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনে অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, সবার ডিমান্ড, অন্যান্য ফিচার্স গুলোও ডিমান্ড, বাট এটা যে একটা কত বড় ব্যারিয়ার আমাদের আজকের দিনের লাইফের। আমরা এখানে উপস্থিত অনেকেই কিন্তু ওয়েবিনারে অ্যাটেন্ড থাকি, মিস্টার অ্যাশের ওয়েবিনারে সবাই, মোরাললেস সবাই। তো সবাই কিন্তু অ্যাটেন্ড থাকি, কিন্তু ভাষাগত একটা আমাদের মধ্যে ব্যারিয়ার থাকার কারণে না একটা সময় পরে নিজেরা নিজেদের ইন্টারেস্টটা হারিয়ে ফেলি, তাই না? তো সেখানে যখন আমাদের এই ব্যাপারটা তৈরি হবে, এবং এটা শুধুমাত্র ও কানেক্টে আমাদের শুধু এই ছোট মিটিং করার ক্ষেত্রে না, ও মিডিয়ারও প্রোগ্রাম গুলোতেও করা হবে, আবার আপনার এডুকেশন সেক্টরেও ব্যবহার করা হবে। তো এটা একটা মানে হিউজ একটা আমাদের মার্কেট আসতে চলেছে এআই ইন্টিগ্রেশনের পরে। ও কানেক্টের সাথে এআই এর ইন্টিগ্রেশনের এআই ফিচার যুক্ত করার ফলে যে আজকের দিনে যেরকম আমরা দেখছি স্লো চলছে না, হুট করে কোম্পানি দেখবেন এত হাই স্পিডে চলবে, আমাদের সেলিং এত বেশি বৃদ্ধি পাবে, তখন আপনার আমার মাথায় হাত দেওয়া ছাড়া উপায় নেই। যারা এখন অব্দি আমরা নেগেটিভ বা ডিসিশন নিতে পারি না যে এত টাকা কোথা থেকে দেবে, আমরা ইনকাম কিভাবে পাবো, ট্রাফিক কোথা থেকে আসবে, তো সেই উদ্দেশ্যে কোম্পানি কাজ করে যাচ্ছে। তো আমরা শুধু আমাদের মাথাটা ওখানে লাগাতে পারছি না। তো এটাই ছিল লেটেস্ট আপডেট। আজকেই দেখলাম পোস্টটা দিয়েছেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কালকে পিটার শিরুর স্যার আরো একটা পোস্ট দিয়েছিল, যেটা আমাদের আপডেটের একটা অংশ, আমাদের কর্পোরেট আপডেটের একটা অংশ, এবং মোহাম্মদ কামাল স্যার খুব উত্তেজিত ছিল সেই সময়, আমরা যারা শুনেছি ওনার ভয়েস। তো আপনারা জানেন তিনি খুব লয়েড, দ্যাট একটুখানি এই ব্যাপারটা খুব উত্তেজনার সাথে আমাদের সাথে আলোচনা করেছিলেন, করবেন নি বা না কেন। বিষয় হচ্ছে যে আমাদের পেমেন্ট করার সময় আরেকটু সতর্ক হতে হবে। হ্যাঁ, আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে আমাদের পেমেন্টটা যখন আমরা সমস্ত ইনফরমেশন ইনপুট করি, ইনপুট করার পরে আমরা যখন প্রেস করে দিই পেমেন্টের ওখানে, তখন কি হয় যে 30 সেকেন্ড টাইম নেয়। কখনো কখনো নেটওয়ার্ক ঠিক না থাকলে 1 মিনিটও টাইম নেয়। ওটাকে পুরো পেজটাকে আপনার পে হবে কি পে হচ্ছে না, পে সাকসেসফুল হবে কি আপনার ট্রানজাকশন স্ট্যাটাস ফেইল দেখাবে, সেটা দেখানোর জন্য। এবার আপনি একবার প্রেস করেছেন কিনা সেটা ভুলে গেছেন, কারণ ওই পেজটা তো সময় নিচ্ছে পরিবর্তন হতে। তা আপনি কি করেন, পরপর 2-3 বার প্রেস করে দেন আরামসে। আরে আগের প্রেসটা মনে হয়নি, হাতটা মুছে আরেকবার করে দিই। তো তার ফলে কি হয়, আমরা 2-3 বার পেমেন্ট করে ফেলি। এবার 2-3 বার পেমেন্ট করে ফেলার পরে আমাদের 2-3 বার টাকা ডিডাক্ট হয়ে যায়। অনেকের 2 বার টাকা ডিডাক্ট হয়েছে, কারোর আবার 3 বারও টাকা ডিডাক্ট হয়েছে এট আ টাইম। একটা টাকা তো আপনার কানেক্ট অ্যাক্টিভ হয়ে গেছে, আর 2টো টাকা হিসাব মতো আমাদের ফান্ডিং ওয়ালেটে এসে জমা হবে। এটাই কোম্পানি ডে 1 থেকে নিয়ম।
বাট যেহেতু আমরা কোনো ধরনের টাটা বিড়লা ঘরের না, আমাদের কাছে সাফিসিয়েন্ট টাকাও থাকে না, আর তার জন্য আমরা কোম্পানিকে মেইল করতে থাকি আমাদের ব্যাংকে টাকাটা রিটার্ন দেওয়া হোক। আমরা কোম্পানিকে এটা বলতে থাকি যে না, ফান্ডিং ওয়ালেটে জমা থাকলে হবে না, আমার আরো একটা আইডি আছে, আমার অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। এই বলে কোম্পানিকে আমরা কি করি, আমরা কোম্পানিকে মেইল করি যে আমাদের 2টো টাকা ডিডাক্ট হয়ে গেছে, একটা তো আইডি অ্যাক্টিভ হয়েছে, আর একটা টাকা ফান্ডিং ওয়ালেটে জমা না দিয়ে আপনি আমাকে রিটার্ন দিন, আমার আরো আইডি আছে। তো কোম্পানি তখন ভুলে যায়, যেহেতু মানবতার উন্নয়নে কোম্পানি এসছে, কোম্পানির একটা প্রোটোকল ছিল যে আপনি 2বার পেমেন্ট করুন বা 5বার পেমেন্ট করুন, আপনার এক্সট্রা পেমেন্ট কিন্তু জমা হবে ফান্ডিং ওয়ালেটে। তো যেহেতু কোম্পানি মানবতার উন্নয়নে এসছে আর আমাদের অবস্থাও কোম্পানি জানে যে টাইটাই ফিশ, তো সুতরাং করে তারা কি করেছেন যে আমাদের এই টাকাটা ফেরত দেওয়ার জন্য মার্চেন্টকে বলেন যে আমরা যখনই কমপ্লেন করি যে আমাদের এক্সট্রা যে অ্যামাউন্টটা ডিডাক্ট হয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে। তো মার্চেন্ট সেখানে চার্জ ব্যাক চাইছে, যে তার ঠিক আছে অসুবিধা নেই, এর জন্য যে চার্জ ব্যাকের দরকার হয় সে অ্যামাউন্টটা আমরা শুনেও নিয়েছি যে $400 চার্জ ব্যাক। তো কিন্তু আমরা তো কোনোভাবে নাছোড়বান্দা, আমরা তো কোম্পানির কোনো প্রোটোকল মেইনটেইন করতে চাই না, আমরা সবসময় ফান্ডিং ওয়ালেটে জমা না থেকে কাতরাতে থাকি দিন। তো কোম্পানি প্রথম দিকে এগুলো ফেরত দিয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছে মার্চেন্ট চার্জ এত বেশি দাঁড়াচ্ছে এবং এই ভুলটা ক্রমাগত মানুষের বৃদ্ধি পাচ্ছে। 1-2 জনের ভুল না, যে চলো 1-2 জন ভুল করছে তার রিটার্ন দিয়ে দিই, $400 যাচ্ছে যাক কোম্পানি দেখছে যে 1000 জনের বেশি, 1000 জন বা 1000 জনের বেশি এরকম ভুলের দ্বারা রিটার্ন চাইছে, ডবল পেমেন্ট বা ট্রিপল পেমেন্টের রিটার্ন চাইছে। তো কোম্পানি বলছে আপনারা পেমেন্ট করার সময় একটু মনোযোগী হন, যাতে করে আপনারা ডবল পেমেন্ট যেন না আসে, সেই জায়গাটা যেন যদি আমাদের ইনস্ট্যান্ট না পৌঁছায় তাহলে আপনার রিটার্নের জায়গাটাও আসবে না, আর রিটার্নে যখন জায়গা আসবে না তখন কোম্পানি এত কিছু এইগুলোর এই কার্যক্রমের মধ্যে ম্যান পাওয়ার যারা আছে তাদেরকে আমরা সাপোর্টে এতবার মেইল করতে থাকি যে অন্য কোনো কাজে তারা আসলে করতে পারে না, ম্যান পাওয়ার যাচ্ছে, টাকা কোম্পানিকে টাকা বেয়ার করতে হচ্ছে চার্জ ব্যাকের। তা আমরা কি করব, আমরা একটুখানি সতর্কতার সাথে থাকবো, আমরা কিন্তু পেমেন্ট করার সময় নেটওয়ার্কটা ঠিক করে নেব, প্রথমে মোবাইল অফ করে অন করব, আমরা আমাদের সমস্ত হিস্ট্রি ক্লিন করব, চেষ্টা করব আমরা ভারত এবং ইন্ডিয়ার যারা আছি তারা আর্লি মর্নিং এবং লেট নাইটের দিকে পেমেন্ট করার আমরা চেষ্টা করব। আর অবশ্যই নেটওয়ার্কটাকে সেদিন অন্তত পক্ষে আপনি মোবাইল নেটের যদি ব্যবহার করেন তাহলে 15 টাকার বা এক্সট্রা একটা থাকে না যে একদিনের ডাটা প্যাক পাওয়া যায়, ওই এরকম একটা ডাটা প্যাক নিয়ে নেবেন, যাতে করে পেমেন্টে আপনার আর একটুখানি অপেক্ষা করবেন। পেজটা আপনি একবারই প্রেস করবেন, সমস্ত ইনফরমেশন ইনপুট করে একবারই প্রেস করবেন এবং পেজটার রেজাল্ট না আসা পর্যন্ত অপেক্ষা করবেন, কখনো 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম নেবে। আচ্ছা, এটা একটা কেস নাম্বার 2, এটাই কিন্তু শেষ না। কেস নাম্বার 2 হচ্ছে অনেকে কি করেছেন যে আপনার একবারই পেমেন্ট করেছেন, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, ওর কানেক্টেড প্রোডাক্টও ব্যবহার করতে পারছি আমরা, কোনো অসুবিধা নেই। তারপর আপনার মনে হয়েছে যে না, আমি ও কানেক্টেড প্রোডাক্ট ব্যবহার আমি এই কোম্পানির সাথে আর থাকবো না। তো সুতরাং আপনি চালাকি করে আপনি কোম্পানিকে রেইজ এ টিকিট করেননি, আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনি বলেছেন যে এই যে ট্রানজাকশনটা আমি করেছি এই ট্রানজাকশনটা না ফ্রড ট্রানজাকশন হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, এটা আমি করিনি, এটা কিভাবে আমার ব্যাংক থেকে টাকা কেটে গেল, এই বলে আপনি ব্যাংকে গিয়ে একটা ক্লেম করেছেন, ব্যাংক থেকে টাকাটা আপনি ফেরত চাইছেন। তো এইটা করার ফলে আপনি অলরেডি কিন্তু আপনার সমস্ত ব্যবহারও করেছেন। কেউ আবার কি করেছেন যে উইথড্রল প্রসেস যখন ওপেন ছিল, আমরা প্রথমের দিকে ক্রিপ্টোতে উইথড্রলও পেয়েছি, অনেকেই আছে, সেই সময় আবার উইথড্রলও নিয়ে নিয়েছেন। 1-2 জন হয়তো আপনার নিচে ইউজার ছিল, সেরকম 1-2 জনের এসছে, আপনি সে ততটুকু, কারণ $143 তো প্রথম সেল কমিশন ছিল, $100 থাকলেই আপনি উইথড্রল নিতে পারতেন, সে কাণ্ড করে আবার সেটাকে আবার রিটার্ন চেয়েছেন। তো এইটা তো একটা অন্যায় যে আপনি ব্যাংকে ক্লেম করেছেন, না এই ট্রানজাকশনটা আমার ফ্রড ট্রানজাকশন হয়ে গেছে, এটা আমি করিনি, বিভিন্ন ধরনের কথা বলে এটা আবার কোম্পানি ইনসে ব্যাংকের তরফ থেকে কোম্পানি ইনসে মার্চেন্টের কাছে এটা জমা পড়েছে,
তো কোম্পানি সেখানে সতর্ক করে দিয়েছে আপনারা যদি ও কানেক্ট একবারে সাবস্ক্রিপশন দেন এবং সাবস্ক্রিপশন দেওয়ার পরে আপনার কোনো সমস্যা নেই, অ্যাক্টিভ হয়ে গেছে, আপনি মিটিং কন্ডাক্ট করে নিয়েছেন, এরপরে যদি আপনি ব্যাংকে গিয়ে টাকাটা ওঠানোর জন্য ওই চুরির ফন্দিটা করেন, তাহলে অবশ্যই করে আপনার আইডিটাকে টার্মিনেট করে দেওয়া হবে। আর যদি সত্যি সত্যি আপনার ডবল পেমেন্ট ডিডাক্ট হয় বা ট্রিপল পেমেন্ট ডিডাক্ট হয়, তাহলে কোম্পানির প্রটোকল মেইনটেইন করবেন, সাপোর্টে মেইল করবেন। সাপোর্টে মেইল করলে সাপোর্ট আপনার কাছ থেকে যে ডকুমেন্ট গুলো চাইবে সেগুলোকে আপনাকে সাবমিট করতে হবে। সেগুলো দেখে যদি সাপোর্ট ঠিক করে দিল, ওয়েল অ্যান্ড গুড। ডকুমেন্ট বলতে আমরা ভেরি রিসেন্ট দেখতে পেলাম যে আমাদের যে ব্যাংক ট্রানজাকশন আইডি সেটা লিখে দিতে হবে, আপনি লিখে দিতে হবে, ওটাকে আপনার স্ক্রিনশট না পাঠালেও হবে, আইডি নাম্বারটা লিখে দিতে হবে এবং তারই সাথে সাথে ওমেল আইডি এবং রেজিস্টার্ড জিমেল আইডি এই সমস্ত কিছু আপনাকে সাবমিট করতে হবে। এইগুলো করে সাপোর্টের সাথে কমিউনিকেট করবেন। তারপরেও যদি সুরাহা না হয়, তাহলে ভালো কোনো লিডার, বড় লিডার যাদেরকে আমরা বলি আমাদের রোডম্যাপ, তাদের শরণাপন্ন হবেন, তাদের মাধ্যমে কোম্পানি এটা কালেক্ট করবে। এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, আমার একটা কেস আমি 2020 সালে সলভ করেছিলাম, একটা টার্মিনেশন কেস। তখন কি হতো, এলসি মেম্বার যারা ছিল তাদের কাছে অথরিটি থাকতো, তখন যারা এলসি মেম্বার ছিলেন তাদের কাছে অথরিটি থাকতো যে সাপোর্টের কোনো কেস সুরাহা না হলে এলসি মেম্বারদের কাছে দিলে, এলসি মেম্বারদের কাছে একটা কলিং করার একটা জায়গা থাকতো, তারা কল করতো এবং সেখান থেকে কিন্তু কেসটা সুরাহা হতো। তো সেই ব্যাপারটাই আমি দেখলাম কোম্পানি আবার এই প্রসঙ্গে রিপিট করেছে যে আমাদের যদি এইভাবে সুরাহা না হয়, তাহলে কিন্তু অবশ্যই করে আমরা আমাদের কোন একজন ভালো লিডার যার আপনি চেনেন, যাকে আপনার সেখানে লিড করছে, সেরকম একজন মানুষের কিন্তু অবশ্যই করে আমাদের জমা দিতে হবে। এটা একটা কিন্তু আমাদের কাছে আসলে আমার খুব খারাপ লাগে যে কোম্পানিতে আমরা ফাউন্ডিং মেম্বাররা কত চালাক, যে কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করছি, এটা আইটি কোম্পানি। এই আইটি কোম্পানি, এই যে আমরা বলছি না যে ডোমিন, হোস্টিং, এই যে এত কিছু, আইপি অ্যাড্রেস প্রতি মুহূর্তে বা ট্র্যাকার, আমাদের ও ট্র্যাকার কিন্তু আমাদের কোম্পানি ব্যাকহ্যান্ডে ব্যবহার করছে, প্রতিটা জিনিস ট্র্যাকিং হয়। এই যে আমরা দেখেন না যে আমাদের ও কানেক্টই এমন একটা প্রোডাক্ট যেখানে অটো ট্রিম লিংক বার হয়, লিংক তৈরি করার সময় অটো ট্রিম লিংক হচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে সামারিতে ওখানে গিয়ে দেখতে পাচ্ছি যে কতজন এখানে ঢোকে, কতজন এখানে ঢোকে না, সেটা কিন্তু সেখানে কাউন্ট হচ্ছে। তার মানে এর সাথে ট্র্যাকিং অলরেডি যুক্ত। তো আইপি অ্যাড্রেস এমন একটা জিনিস যে আপনি, আর আমাদের এখানে হিট ম্যাপ বসানো, আমাদের ও ট্র্যাকারে হিট ম্যাপ আছে। হিট ম্যাপ মানে হচ্ছে আপনি জাস্ট টাচ করেছেন পেজটাতে, ফেসবুক তো একটা পেজ, ওয়েবসাইট একটা পেজ, এই জাস্ট টাচ করেছেন, টাচ করার সাথে মানে হিট করা, টাচ করা মানে হিট করা, আপনি টাচ করার সাথে সাথে পুরো ইনফরমেশন কোম্পানি এআই সেটাকে কিন্তু নিয়ে নিচ্ছে। তো সুতরাং আমাদের এই ধরনের চালাকি করা, যে ধরনের চালাকি করলে আপনি মানে আপনার জীবনটাই ডিস্ট্রয় হয়ে যাবে, এত বড় একটা সিনারিও থেকে আপনি বেরিয়ে যাবেন, সেখানে আমার মনে হয় না যে আমাদের এই ধরনের ছোট্ট চালাকি করে ছোট্ট সময়ের জন্য জেতার কোনো জায়গা আসলেও আসে। তারপর আমরা মূল আপডেটের দিকে চলে যাচ্ছি। মূল আপডেট গুলো অলরেডি আপনারা জেনে নিয়েছেন, জাস্ট পয়েন্ট ধরে ধরে আমি বলে যাচ্ছি, যেটা অলরেডি কতগুলো আলোচনাও হয়েছে, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। মিস্টার অ্যাশ কিন্তু আমাদের এই টাইমটাই নির্ধারণ করেছিল যে 10,000 ক্যাপাসিটির একটা পুরো ফুল অন করার জন্য। আর সত্যি সত্যি এই টাইমটাতে যদি কর্পোরেট ওয়েবিনার হয়, তাহলে আমরা অনেকেই অংশগ্রহণ করতে পারি। আর সেই জায়গাটা তিনি দেখে খুব আনন্দিতও ছিলেন যে সত্যি আজকে দেখো আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে। তো সেখানে উদ্দেশ্য করে এটা আমরা দেখেছি এবং এটা তখনই বলা হয়েছিল যখন নিরাজ দালভি স্যার 4টে কোশ্চেন করার জন্য এগিয়ে আসছিল, তখন বলছে যে অন্য দেশের একজনকে আগে ছেড়ে দেওয়া হোক, ওখানে রাত চলছে, আপনাদের দেশে তো এখন মর্নিং। সেই উদ্দেশ্যে মিস্টার অ্যাশ কিন্তু বলেন যে নিরাজ, আমার বুদ্ধিটা কাজে লেগে গেছে, আমি চেয়েছিলাম যে এটা একটা ম্যাক্স আউট হোক। যাই হোক, আমরা খুব ভালো একটা আপডেট পেয়েছি, যেটা আমাদের কান শোনার জন্য চেষ্টা করছিল। সেটা হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে থেকে শুরু হবে। সব থেকে বড় কথা, তিনি 5টা বিষয় আমাদের সামনে ডিসক্লোজ করার জন্য খুবই আনন্দিত এবং কনফিডেন্টের সহিত কিন্তু সেদিনকে শুরু করেন।
কংগ্রাচুলেশন প্রথমে জানান, কারণ কংগ্রাচুলেশন জানানোর মতোই একটা ব্যাপার। দেখবেন আমরা লাস্ট ওয়েবিনারে লাস্ট অব্দি ৯,০০০ কতজন যারা ছিলাম তারা সবাই অলমোস্ট শুনতে পেরেছি। একটু আধটু বাফারিং হচ্ছিল বা সামনের দিকে প্রথমে কিন্তু আমরা ঢুকতে পারছিলাম না। বাট একটা টাইম পিরিয়ড পরে আমরা যখনই ঢুকেছি তখন থেকে কিন্তু শেষ অব্দি কোনো ধরনের অসুবিধা হয়নি। এক আধবার লামসাম বাফারিং হচ্ছিল, লামসাম বাফারিং। এই রিজনটা কিন্তু আর আমরা আমাদের ও কানেক্টের সাথে দেখবো না। এটা আমাদের ও কানেক্টের সাথে কিন্তু আর থাকবে না। এটা কেন হচ্ছিল? কারণ সেটাও কিন্তু আমরা জানতে পারলাম যে এটা হচ্ছিল যে আমরা এতদিন যে কম্পিউট ক্লাউডিংটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে অবশ্যই অন্যের, এবং একই সময়ে অনেক জনের একসাথে তারা সার্ভিস প্রোভাইড করতো। আর তাতে করে আমাদের এই প্রবলেমটা হতো। আর এটা কিন্তু আর থাকছে না। সেটা কেন থাকছে না সেটা আমরা অলরেডি জানলাম। ক্লাউড কম্পিউটিং চালু করা হয়েছে আমাদের, এআই বেস ক্লাউড কম্পিউটিং, সেটা ও কানেক্টের সাথে হোস্ট করা হয়েছে। আর তার জন্যই কিন্তু এই বাফারিং প্রবলেমটা, এটা আমরা আর দেখবো না। বলা হচ্ছে মাত্র 10 দিনের টেস্টিং এর মাধ্যমেই কিন্তু এটাকে নিখুঁত করা হয়েছে। মাত্র 10 দিনের টেস্টিং এ আমাদের যে টেক টিম আছে তারা এটাকে নিখুঁত বলে ঘোষিত করেছে। এটা যুক্ত হওয়ার ফলে আমাদের সেই যে প্রবলেমটা, বাফারিং প্রবলেম, বেশি পার্টিসিপেট হলে বাফারিং প্রবলেম, বা যে আমরা শুনতে পেতাম না, এই প্রবলেম গুলো কিন্তু আর থাকছে না। সেইগুলো কিন্তু এই জায়গাটা যুক্ত হওয়ার ফলে দূর হয়ে গেল। এরপর আমরা জানতে পারলাম যে আমাদের আইক্যান বলে ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো সেটা কিন্তু গোডাডির থেকেও আরো ভালো। তা এটা কিন্তু বলা হচ্ছে যে গোডাডি যেটা আছে, গোডাডির কিন্তু একটা বড় স্টোরি আছে। তারা বেশ একটা বড় স্কেলের কিন্তু ডোমেইন নিয়মিত রূপে তারা মেইনটেইন করছে। বিভিন্ন কোম্পানির ডোমেইন রেজিস্ট্রি কিন্তু তাদের আন্ডারেই হয়। খুব সম্ভবত আমি একবার দেখেছিলাম ৮৪ মিলিয়ন মনে হচ্ছে ওদের ডেইলি রানিং চলছে হোস্টিং এ। তো তাদের থেকেও কিন্তু ভালো বলা হচ্ছে আইক্যানকে। তো সেখানে এই রেজিস্ট্রেশন হওয়াটার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। এই পারমিশন কিন্তু সবাই পায় না। সব কোম্পানির এই পারমিশন নেই। মাত্র কয়েকটা কোম্পানি আছে যারা এই পারমিশন পেয়েছে। এই পারমিশনের জন্য সবাই অপেক্ষা করে, বা এই পারমিশনের জন্য কিন্তু সবাই চেষ্টা করে। বাট এই পারমিশনটা বহুত কোম্পানি যদি অনেক লিগালিটি না থাকে, কোম্পানি যদি সেই স্ট্যান্ডার্ডটি না থাকে, তবে কিন্তু সেটা সম্ভব না। এটা কিন্তু আমরা মিস্টার অ্যাশের মুখেও শুনেছি যে এটা একদিনে তৈরি হলো না। এটা কিন্তু বেশ একটা বড় প্রচেষ্টা। ইয়েস, পেয়ে গেছি। গোডাটির আমরা দেখেইছিলাম যে কত রেজিস্ট্রেশন হয়। এখানে বলা হচ্ছে মোর দ্যান 84 মিলিয়ন ডোমেইন নেম কনস্ট্যান্টলি কিন্তু এখানে রানিং হয়। মোর দ্যান 84 মিলিয়ন ডোমেইন নেম গোডাডির থ্রু কিন্তু নিয়মিত রূপে রান করানো হচ্ছে। সেখানে তার থেকেও বড় বলা হচ্ছে আমাদের ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইড নেম অ্যান্ড নাম্বার আইক্যানকে। তো সেখানে আমাদের অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। এরপর আমরা দেখলাম যে সেখানে বলাই হয়েছে যে এটারই আমরা অপেক্ষা করছিলাম। আর এটাই মিস্টার অ্যাশের স্বপ্ন ছিল যে আমরা যেন, আমি নিজের নামে, মিস্টার অ্যাশের নিজের জন্য একটা ব্যবসার জন্য তার রেজিস্ট্রেশন করাটা বড় ব্যাপার না। তিনি এমন একটা স্বীকৃতি চাইছিল যেখান থেকে তিনি প্রতিটা সাধারণ মানুষের নামে ডোমেইন নেম তৈরি করে, সাধারণ মানুষের ওয়েবসাইট তৈরি করে তিনি কিন্তু ইন্টারনেটে তার একটা পরিচয় দিতে পারে। আমরা যেমন ব্যবসা প্রতিষ্ঠানে যদি সাধারণ কোনো দোকানে ব্যবসা করতে চাই দোকান নিয়ে, তাহলে আমাদের তো একটা জায়গার দরকার হয়। তো সেরকমই ইন্টারনেটে প্রতিটা সাধারণ মানুষের ব্যবসার জন্য ডোমেইন নেম, ওয়েবসাইট ইটস ভেরি নিডেড। এটা ছাড়া আপনার আর আমার পরিচয় হতে পারে না। যেমন আজকে যত বড় বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দেখছেন, সে প্রতিটা ই-কমার্স প্ল্যাটফর্ম, যত ওয়েবসাইট দেখছেন, যত বড় বড় কোম্পানির ওয়েবসাইট দেখছেন, কোনো না কোনো কোম্পানির ডোমেইনের আন্ডারে সেটাকে রানিং করানো হচ্ছে। তো সেখানে দিয়ে আমাদের ওন ডোমেইন, যেটা ওন ইন্টারনেট, নিজের ইন্টারনেটের মালিক হওয়ার জন্য আমাদের দরকার ছিল, সেটার স্বীকৃতি অলরেডি পেয়ে গেছে। এবং ব্যাক হ্যান্ডে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডিং মেম্বারদের ডোমেইন নেম ক্রিয়েট, এবং তারই সাথে সাথে আমাদের নিজেদের ওয়েবসাইট ক্রিয়েশনের কাজ, যেটা ব্যাক হ্যান্ডে চলছে। এরপরে আমরা জানতে পারলাম যে এটা কিন্তু বেদনাদায়ক প্রক্রিয়া ছিল, পেইনফুল প্রক্রিয়া। আসলে এটা খুব সহজে কিন্তু আদায় করা যায়নি। যে এই রেজিস্ট্রি ব্যাপারটা যেটা অ্যাচিভ করেছে সেটা
খুবই দীর্ঘ ছিল, লং সময় ধরে অনেক দিন ধরে চেষ্টা করছিল। মিস্টার অ্যাশ তো এখানে বলেই দিয়েছে যে বহু দশক ধরেই কিন্তু তিনি কিন্তু এই দিনটার অপেক্ষা করছিল। যে প্রত্যেকের নিজস্ব ডমিন নেম থাকার ওনার যে স্বপ্ন, যে সবাইকে প্রত্যেকটা সাধারণ মানুষকে ইন্টারনেটের একটা মানে করুন নাম দেবে। সাধারণ মানুষ ইন্টারনেটে তার একটা বিজনেসের নাম হবে, বিজনেসের একটা অংশ হবে, তার একটা বিজনেসের পরিচয় ক্রিয়েট করবে। তো এটা কিন্তু তিনি করতে পেরেছেন এবং তারপরে আমরা দেখলাম যে আরো একটা বিজনেস মডেল এবং আপনারা কাকতালীয়ভাবে কালকে আমার খুবই ভালো লাগলো এই বিষয় যেদিন আমাদের মেট্রো স্টেশনটা ওপেন হলো সেদিন আমরা একটা গ্রুপে কথা হচ্ছিল। সেখানে আমরা মানে জাস্ট আমি একদিন বলেই দিলাম, স্যার আমাদের রিয়েল এস্টেটের বিজনেসও কিন্তু আপকামিং আসবে। তো সত্যিই তাই আমরা দেখতেও পেলাম যে আমাদের রিয়েল এস্টেট বিজনেস আমাদের মানে একটু পরিকল্পনা অনুযায়ী আমার এটা মনে হলো যে আমরা যদি আইটি কোম্পানির হয়ে একটা রিয়েল এস্টেট বিজনেসে আমরা যুক্ত হতে পারি, আমাদের একটা যদি ট্রেন স্টেশনই আমাদের নামে হয়, এটা তো আইটির কোনো ব্যাপার না, এটা তো রিয়েল এস্টেট বিজনেস, কনস্ট্রাকশন বিজনেসের আন্ডারে চলে গেল। তাহলে মিস্টার অ্যাশ তো বলেই ছিল যে আমরা মানব জীবনের কল্যাণে যত ধরনের জিনিস লাগে সেই সমস্ত সেক্টরে অনপ্যাসিভের পা আমরা দেখতে পাবো। আর যার জন্য মিস্টার অ্যাশ ডেয়ন থেকেই বলতো মাদার অফ অল বিজনেস আপনারা অনপ্যাসিভের নাম রাখতে পারেন এবং সেটাই কিন্তু আমরা কালকে শুনলাম যে আমাদের নতুন ব্যবসায়িক মডেল অলরেডি তৈরি হয়ে গেছে। এটিও কিন্তু ডিজিটালাইজ, কিন্তু এটাতে এআই বা আমাদের আইটির কোনো সেক্টর নাই, দুটো সেক্টর নাই, এটা একদমই আলাদা সেক্টর এবং লাভজনক সেক্টর। সেটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট বিজনেস সম্পর্কে আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে কনস্ট্রাকশন বিজনেস। তো এরপরে এই কনস্ট্রাকশন বিজনেসের কিন্তু তিনি আরেকটা কোড তিনি করেছেন যে আমরা দুটো ভাবে না টাকা ইনকাম করতে পারি, দুটো ভাবে আমাদের অর্থ উপার্জন করার একটা ব্যবসায়ীর কাছে কৌশল থাকে। একটা হচ্ছে তার কাছে কিছু উৎপাদন করার জন্য ক্ষমতা আছে, তার কাছে বেশ কিছু মানে ম্যান পাওয়ার আছে, সার্ভ করার জন্য কিছু তৈরি করার আছে, নিজস্ব ব্র্যান্ড তৈরি করে কিছু সেল করার জন্য আছে। এটা যদি আমরা করতে পারি এই সেট আপটা, তাহলে আমরা বাজার থেকে অর্থ আদায় করতে পারি। তার মানে এক কথাতে বলতে গেলে যে কারো কাছে অনেক সেট আপ আছে, যেমন আমাদেরই যদি বলেন আমাদের একটা সেট আপ তো আইটি সেট আপ অলরেডি হয়েই গেল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেকনোলজির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, টেকনোলজির দ্বারা সার্ভিস দেওয়ার জন্য আমাদের ও মিডিয়া এআই ডিপার্টমেন্টও ওখানে আছে। এই সমস্ত কিছু কিন্তু একটা সেক্টর, যাতে আমরা নিজেরা উৎপাদন করে নিজেদের ম্যান পাওয়ার দিয়ে সার্ভ করতে পারবো। আর একটা হচ্ছে যে অন্যের কাছে অনেক টাকা আছে, তারা চাইছে বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্ট করার জন্য এবং সেই ইনভেস্টমেন্ট থেকে ইনকাম করার জন্য। মানি মেক্স মানি। আমরা শুনেছি যে মানি মেক্স, টাকা থেকে টাকা উৎপাদন করতে হয় কিভাবে, সেটার একটা বিজনেস হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। মিস্টার অ্যাশ বলছেন এই বিজনেসে আপনারা দেখতে চলেছেন 2024-এর শেষ পার্টে যে আপনাদেরকে উনি দেখাবে, মানে আমাদেরকে উনি দেখাবে হাউ মানি মেক্স মানি, কিভাবে টাকাকে তৈরি করে। সেই পার্টটা আমরা 2024-এর শেষে দেখতে পাবো রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমে। তো সেটা আমরা জানলাম। তারপরে আমরা বেশ অনেক ভাবে ওডামিনকে আমরা শীঘ্রই ওডামিন যেটা আমাদের আসতে চলেছে সেটা নিয়েও কিন্তু তিনি একটু স্টাডি করার কথা বলেন, যে এটা একটা ইন্টারন্যাশনাল ওডামিন আসতে চলেছে। তো এটা নিয়েও আপনারা একটু স্টাডি করবেন। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ও মিডিয়া, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি আমাদের আলোচনার ক্ষেত্রে। আমাদের ও মিডিয়ার অধীনে এআই এর ইউনিটটা কিন্তু বিশ্বজুড়ে ভীষণ সাড়া ফেলে দিয়েছে অলরেডি। আর তার জন্যই কিন্তু অনেক ডিলস এগ্রিমেন্ট আমাদের তৈরি হয়ে গেছে, অনেক কোম্পানি আমাদের সাথে পার্টনারশিপ করেছে এবং অনেকগুলো ব্যবসায়িক ডিল আমরা পেয়ে গেছি অল্প সময়ের মধ্যে। এই পার্টটা আরো ডেভেলপ করা হচ্ছে, ও মিডিয়ার এআই পার্টটাকে আরো ডেভেলপ করা হচ্ছে। রোবট এবং মেশিন টেকনোলজি দুটোকে একসাথে করে আমরা এদিকে আরো কিছু ঘটাতে চলেছি এবং তার কিছু নিদর্শন কিন্তু আমাদের সামনে কোম্পানিজ থেকে পেশ করা হবে। শুধু তাই নয়, ও ডমিনটা আমরা যেহেতু এই ধরনের ডিজিটাল ব্যবসায়ের সাথে কোনো লেভেল থেকেই যুক্ত না, মিস্টার অ্যাশ খুব ভালো করেই জানেন। আর তার জন্যই কিন্তু ও ডমিন বা এই ধরনের ডমিন নেম আসলে কি কি হয় সেগুলোর একটা ওয়েল প্রেজেন্টেশন কিন্তু আমাদের সামনে কিন্তু
ওডমিনের যে টিম আছে সেই টিমও কিন্তু আমাদের সামনে সেটা উপস্থাপন করবে। এরপরে খুব সুন্দরভাবে বলা হয় যে ও মিডিয়াতে যারা যুক্ত হচ্ছে, যারা আমাদের সাথে এগ্রিমেন্ট করছে, তারা বেশ হাইলি এডুকেটেড ব্যক্তিত্ব এবং তারা যুক্ত হচ্ছে বলে আমরা আরো কি কি ঘটতে চলেছে নতুন, যেগুলো এখন আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, সেগুলোও কিন্তু আমাদের সামনে উইথিন ভেরি শর্ট দেখাবেন। এরপর ও কানেক্টেড আমরা জানতে পারলাম যে একটা নতুন রিলিজ হতে চলেছে 16 তারিখ মঙ্গলবার। তিনি তারিখটাও কোট করেছিলেন। তিনি বলেছেন যে অলরেডি কিছু ফিচার্স অ্যাড অন হয়ে গেছে, যেগুলো তিনি বলছেন, যেমন হোস্ট এবং কো-হোস্ট একসাথে হোয়াইট বোর্ড ব্যবহার করতে পারবে। হোস্ট এবং কো-হোস্ট কিন্তু একই সাথে হোয়াইট বোর্ডে কিছু ড্র করে দেখাতে পারবে। ধরুন কোনো ম্যাথামেটিক্যালি একটা সলিউশন চলছে এখানে, সেখানে আপনি একটা পয়েন্ট একপাশে ড্র করছেন, আমার মনে হচ্ছে যে না এটা এরকম করলে ভালো হতো, তো দুইজনই একসাথে করতে পারবো, হোস্ট এবং কো-হোস্ট দুজনের কাছে অথরিটি থাকবে এগুলো করার। এখানে কিন্তু কলিন প্রশ্ন করেছিল আমাদের যে আমাদের কি আপকামিং যে পার্টটা আসছে রিলিজটা, সেখানে আমরা যেমন রেকর্ডিং, এই যে যখন রেকর্ডিং হচ্ছে, তো এই রেকর্ডিংটা পরবর্তীতে যখন আমি প্লে করি তখন আমরা দেখতে পাই যে ভিডিও যা দেখিয়েছিলাম তা কিছু আর নেই, বা আমরা যদি কোনো কিছু স্ক্রিন শেয়ার করে দেখাই সেগুলো কিন্তু আমাদের রেকর্ডিং এ আমরা পরবর্তীতে দেখতে পাই না। তো সেই জায়গাটাও মিস্টার অ্যাশ বলেছেন হ্যাঁ এটা অলরেডি উনি জানেন এবং এটাও আমাদের নেক্সট রিলিজে থাকতে চলেছে। এই সমস্ত কিছু কিন্তু আমরা ও কানেক্টের নেক্সট রিলিজ সেটা আরো হাই কোয়ালিটির হবে। তারপরে প্রথমেই যেটা বললাম যে আমাদের আর রিফ্রেশ করার দরকার হবে না, বাফারিং প্রবলেমটা হবে না। আমরা একটুখানি শুনতে শুনতে সাউন্ডটা অফ হয়ে গেল কেন? কারণ ওয়েল নেটওয়ার্ক পেত না। একই সাথে যে যাদের থ্রু আমাদের এটা প্রোভাইড করা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, তাদের একই সাথে সমস্ত জায়গাতে ক্লাউড কম্পিউটিং এর তারা বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ, একই সাথে তারা প্রদান করে সার্ভিসটা, তার জন্য একটু স্লো হতো। বাট এটা আমাদের ওন ক্লাউড কম্পিউটিং এআই এর দরুন কিন্তু সেটা চালু করে ফেলেছে। আর যার জন্য এই প্রবলেম গুলো আর হবে না বলেই বলেছে যে আপনাকে আর রিফ্রেশ করতে হবে না, বারংবার রিফ্রেশ করো, এই ব্যাপারটা কিন্তু আমাদের আর ও কানেক্টের সাথে থাকছে না। এরপর তিনি ও কানেক্ট নিয়ে আরো কথা বলেন যে আমাদের স্পিকার লেআউটের কিছু চেঞ্জেস আমরা দেখতে চলেছি, থিমের কিছু চেঞ্জেস আমরা দেখতে চলেছি। এই সমস্ত তো আছে এবং তারই সাথে সাথে তিনি বলেন যে আমাদের এআই কম্পোনেন্ট 4 এআই কম্পোনেন্ট কিন্তু আমরা যুক্ত করার জন্য চেষ্টা করছি। ও কানেক্টেড যে এআই ফিচার্স গুলো আছে আমরা শুনেও নিলাম যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, নয়েজ ক্যান্সেলেশন, সাইন ল্যাঙ্গুয়েজ, ভিডিও ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড এই সমস্ত কিছুই কিন্তু আমাদের এআই বেস, সেগুলো কিন্তু 1 বছর ধরে তৈরি হচ্ছিল আর সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাট এটা কখন মার্কেট প্লেসে দিলে ঠিক হবে এবং এর রেট কি হওয়া উচিত সেই সমস্ত কিছুর উপরে কিন্তু ব্যাক হ্যান্ডে একটা পরিকল্পনা চলছে। 5.5 ঘন্টার একটা ডেমোস্ট্রেশন হয়েছে এর উপরে, 5.5 ঘন্টার একটা ডেমোস্ট্রেশন হয়েছে। সেটা শেষ করে মিস্টার অ্যাশ কিন্তু আমাদের কর্পোরেট ওয়েবিনারে এসেছিল। ভাবুন ব্যাকহ্যান্ডে 24 ঘন্টা কর্মযজ্ঞ চলছে আর আপনারা আমার মনে হচ্ছে কিছুই তো হচ্ছে না। তো সুতরাং এটা আমরা জানি। এছাড়া আমরা 20 তারিখে কিছু একটা আরো নতুন কিছু হতে চলেছে সেটাও আমরা শুনেছি যে সেখানেও স্পিকার লেআউটের ভিডিওর ক্ষেত্রে বা আরো কিছু সংযোজন হবে, সেটাও কিন্তু আমাদেরকে দেখানো হবে। শনিবার ডেটটা তিনি মেনশন করেছিলেন। এক্সপেক্ট করছি যে আরো কিছু নতুন আমাদের জন্য অপেক্ষা করছে। এরপরই আমরা জানতে চাই আমাদের যেটা আমাদের শোনার জন্য কানটা একেবারে চলেই যাচ্ছিল, সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে থেকে শুরু হবে। ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে থেকে শুরু হবে? 16 তারিখের পর থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন, 16ই জানুয়ারির পর থেকে আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন শুরু হবে। এক্ষেত্রে আমারও একটা কনফিউশন ছিল সিস্টার অ্যান্ড ব্রাদার। এমন না যে আমি সব জানতা ভূত, আমার কোনো কনফিউশন কখনোই থাকতে পারে না। এবং সেই কনফিউশনটা কালকে রাতে ক্লিয়ার হলাম। যদিও এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমাদের যেদিন এই সেশনটা হয়েছিল, কর্পোরেট ওয়েবিনার হয়েছিল, সেদিন কিন্তু আমরা টিম চ্যাম্পিয়নের আপডেট সেশনের প্যানেলেও ছিলাম, সেখানেও কোশ্চেনটা করা হয়েছিল। বাট সেখানকার অ্যান্সার বাট কালকের অ্যান্সার দুটো আলাদা ছিল। যাই হোক, অ্যান্সারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সেটা হচ্ছে
যে মিস্টার অ্যাশ বলেছিল যে অনেকে পে করতে পারছিল না ও কানেক্টে, তার জন্য ডিসেম্বর মাসেই আমাদের উদ্দেশ্য, মানে ওনার একটা প্ল্যান ছিল যে ডিসেম্বর মাসে আমাদেরকে ট্রাফিক ডিস্ট্রিবিউশন উনি করে দেবেন। তো ট্রাফিক ডিস্ট্রিবিউশন এই জন্য ডিসেম্বর মাসে করতে পারেননি, কারণ তিনি দেখেছেন যে আমাদের পেইন সিস্টেমটা স্টেবল ছিল না, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে পে করাটা আমাদের কাছে স্টেবল ছিল না। তার জন্য আমরা প্রথমে তো সেপ্টেম্বর মাস পর্যন্ত, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর নভেম্বর মাস পর্যন্ত আমাদের 3 মাস শেষ হয়ে যায়। নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস বেশি পেয়েছিলাম, কারণ এন্ড অফ দ্য ডিসেম্বরে আমাদেরকে উনি ভেবেছিলেন ট্রাফিক ডিস্ট্রিবিউশন করবেন। পরবর্তীতে উনি দেখলেন যে না, এখনো বহু মানুষ সাবস্ক্রিপশন ফিস প্রদান করতে পারেনি, তার জন্য ডিসেম্বর থেকে জানুয়ারি 1 মাস তিনি আরো এক্সটেন্ডেড করেছেন। কিন্তু মিস্টার অ্যাশ বললেন যে আমি 31 তারিখ অব্দি এক্সটেন্ডেড করেছিলাম, বাট আমি আর অপেক্ষা করব না, আমি 16 তারিখের শেষ দিন ঘোষণা করছি। 16 তারিখের পর যে কোনো দিন আমাদের মধ্যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে, যে কোনো দিন হতে পারে 16 তারিখের পর। বাট 16 তারিখ হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ডে যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হবে, যেটা আমাদের onpassive.com এর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হবে, আমাদের কোম্পানির পক্ষ থেকে। onpassive.com কেন বলছি, কারণ অনপ্যাসিভ এর পরে আমাদের কিন্তু এইভাবে ট্রাফিক এটা হচ্ছে হোল্ডিং পুল থেকে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার জন্য onpassive.com। এর পরে হবে আমাদের কিন্তু ডোমেইন নেম যখন হবে, আর যখন আমাদের নিজেদের ওয়েবসাইট তৈরি হবে, তখন অটোমেশনের মাধ্যমে আমাদের কিন্তু ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা হবে। তার জন্য এটা মেনশন করে দেওয়া হয়েছে, কালকে রেড ফান্ড সার্ভেটা মেনশন করে আমি ওনাকে লিখেছিলাম, উনি মেনশন করে দিয়েছেন যে এটা onpassive.com থেকে ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা হবে 16 তারিখ। জানুয়ারি মাসের 16 তারিখ অবধি যারা সাবস্ক্রিপশন ফিস প্রদান করবে তাদেরকে ফার্স্ট লেভেলের ট্রাফিক ডিস্ট্রিবিউশনের জন্য তারা যোগ্য হবে এবং তাদের ভিতরেও ট্রাফিক ডিস্ট্রিবিউশন করা হবে। বাট 31 তারিখ যেহেতু কোম্পানির যে কোনো ডিসিশন এখন শুধু আপনার আর আমাকে উদ্দেশ্য করে নয়, কোম্পানির আপনি আর আমি কন্ট্রোলে, বাট আমাদের যারা নতুন ইউজার যুক্ত হয়েছে, অনেক নতুন ইউজার আছে সিস্টার অ্যান্ড ব্রাদার যারা ও কানেক্টের জন্য পে করেছে। তো আজকেই আমি একজনকে দেখলাম, তিনিও আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছে যে আমি কোম্পানির একজন নতুন ইউজার, আমি ও কানেক্ট ইউজার। তো ভালো লাগলো দেখে। তো এরকমই আর কি, যারা নতুন ইউজাররা পে করেছে তাদের জন্য ইনস্ট্রাকশন না, তাদের জন্য তাদের উপরে কোম্পানির কিন্তু এখনো কোনো কন্ট্রোলিং নেই। বাট আমরা ফাউন্ডিং মেম্বার, আমাদের জন্য কিন্তু কোম্পানির যে কোনো ইনস্ট্রাকশন আমাদের জন্য এবং আমরা তার কন্ট্রোলে। আর তার জন্যই কিন্তু বলা হয়েছে যে আমরা যারা ব্যবসার ফার্স্ট ট্রাফিক পেতে চাইছি, ফার্স্ট আমাদের যে ডিস্ট্রিবিউশন করা হবে, যে ট্রাফিকটা আমরা যদি পেতে চাইছি, তাহলে কিন্তু আমাদের 16 জানুয়ারির মধ্যে, অর্থাৎ 16 জানুয়ারি লাস্ট দিন, মধ্যেও না, দিস ইজ দ্য 16 জানুয়ারি লাস্ট দিন। কোম্পানি এইভাবে কিন্তু মিস্টার অ্যাশ এটাই বলেছেন যে আমরা 31 তারিখ পর্যন্ত, আমি ভেবেছিলাম, যেটা আমার প্রথমে মনে হয়েছিল যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন হয়তো 16 তারিখ থেকে শুরু হয়ে যাবে, আর 31 তারিখ পর্যন্ত হয়তো আমরা সবাই ফার্স্ট সার্কেলে ইন করতে পারবো। এই প্রশ্নটা আমি করেও ছিলাম এবং অ্যান্সারও এসেছিল ইয়েস 31 তারিখ। কিন্তু কালকে রেড ফান্ড স্যারকে যখন জিজ্ঞাসা করলাম ক্রস চেকিং এর জন্য, তো উনি লিখে পাঠিয়েছেন যে না, সঙ্গীতা 16 তারিখ অবধি কিন্তু আমাদের ফার্স্ট সার্কেলে ইন করার লাস্ট ডেট। এরপরে 31 তারিখ পর্যন্ত যে কেউ পারচেস করতে পারবে, $93 থাকছে, 31 তারিখ অব্দি $93 থাকছে, কিন্তু কাউন্ট কিন্তু করা হবে 16 তারিখ পর্যন্ত যারা ইন করবে। তো আমাদের অবশ্যই উচিত যে আমরা যেহেতু এখানে এসছি জিতার জন্য, আর জিতার জন্য ব্যবসাতে ইন হতে হবে, আমরা এর পরেও ইন হতে পারবো। আমরা ধরুন 17 তারিখে যদি ইন হই, আর কোম্পানির যদি এটা অ্যাকুরেট আর এক্সাক্ট ইনফরমেশন হয়, এরপরে যদি কোম্পানি আর এক্সটেন্ডেড না করে, 16 তারিখের পরে যারা ঢুকবে তারা ট্রাফিক ফার্স্ট লেভেলে ট্রাফিক পাবে না, কোম্পানি যদি এর পরবর্তীতে ঘোষণা এটা না দেয়, এটাই যদি শেষ ঘোষণা হয়, তাহলে কেন আমরা প্রথম পার্টের বিজনেস থেকে নিজেদেরকে বঞ্চিত করব, প্রথম পার্টের ইনকাম থেকে নিজেদেরকে বঞ্চিত করব? আমি $93 দিয়ে যদি আমাকে সেই 26 তারিখে আসতে হয়, তাহলে তবে কেন নয় 16 তারিখ? তো সেটাকে কনফার্ম হয়ে গেছি। তো এটা হচ্ছে কথা। আর তারপরে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা অনেকদিন আগে থেকেই শুনেছিলাম যে আমরা ও ফাউন্ডারে যখন এসছি, আমরা ফাউন্ডিং মেম্বার পজিশন যখন নিয়েছি 2018 থেকে, টাইম অ্যান্ড ডেট ক্যালকুলেশন করা হবে এবং তারপরে টাইম অ্যান্ড ডেট ক্যালকুলেশন করার পরে ও কানেক্টে যারা পে করেছি সেই টাইমটা ক্যালকুলেশন করা হবে।
তো সেটা কোম্পানির থেকে জানানো হয়েছে যে নতুন অ্যাফিলিয়েটার বা নতুন যারা আমাদের এখানে ও কানেক্টের প্রোডাক্ট কিনেছে বা ইউজার আর কি বা অ্যাফিলিয়েটার, ইউজার হলে তো হবে না, যারা অ্যাফিলিয়েট সিগনেচার করবে না তাদেরকে কোনো ট্রাফিক ডিস্ট্রিবিউশন পাবে না। তো সুতরাং তাদের জন্য কিন্তু এই প্রথম সার্কেলে যেটা onpassive.com হোল্ডিং পুল থেকে ডিস্ট্রিবিউশন করা হবে, সেখানে তারা ট্রাফিক পাবে না। এটা একটা গুড পয়েন্ট ছিল আমাদের ট্রাফিক ডিস্ট্রিবিউশন। বাংলাদেশের ক্ষেত্রে খুব 2-3টে লাইনের মাধ্যমে মিস্টার অ্যাশ কভার করে দিয়েছেন যে 2023-এর যে নাটকীয় ঘটনার সম্মুখীন হয়েছিলেন মিস্টার অ্যাশ, যে এটা নাকি একটা MLM কোম্পানি। তো সেই নাটকীয় ঘটনার সেই সমস্ত কিছু লিগাল টিম দ্বারা ইতিবিতি করা হয়েছে, অর্থাৎ এটার আর কোনো প্রবলেম নেই। অলরেডি আপনারা কোনো রকমই এটার ব্যাপারে আর কোনো প্রবলেম ফেস করবেন না। কোম্পানির লিগাল ডিপার্টমেন্ট অলরেডি এটা নিয়ে যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার ছিল নিয়েছে এবং রেজাল্ট কিন্তু অল ওকে। মিস্টার অ্যাশ এতটুকু কথাই বলেছেন। এরপর কিন্তু তিনি একটা ফিডব্যাক জানার জন্য বাংলাদেশ থেকে কেউ আছে কিনা অডিয়েন্সে নিজেই খুঁজছিলেন অ্যাটেন্ডিস লিংকে। বাই ডিফল্ট কেউই সেখানে কথা বলেননি। তো যাই হোক, এটার পরে এটা নিয়ে আমাদের ওই অবধি আর কর্পোরেটে আর কোনো আলোচনা আমরা শুনিনি। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান মার্কেটে উইথিন ভেরি শর্ট আমরা শুনেছিলাম ইউপিআই সিস্টেমটা চালু হতে চলেছে এর আগে। তো আমরা কালকে শুনলাম যে ইউপিআই নয়, আমাদের কোম্পানির যে ওন ডেবিট কার্ড, মাস্টার কার্ড সেটা চালু হতে চলেছে এবং যার নাম ও কার্ড বলেছিলেন মিস্টার অ্যাশ। পরবর্তীতে হয়তো অন্য কোনো নাম আসলেও আসতে পারে। একবার তিনি রানি ওয়েতে ও কার্ড উচ্চারণ করে ফেলেছিলেন। সেই অনপ্যাসিভের কার্ডটা আসতে চলেছে যেখানে কমিশন লোড করে আমরা পাবো এবং যে কার্ডে আমরা সমস্ত জায়গাতে ব্যবহার করতে পারবো, শপিং থেকে শুরু করে অনপ্যাসিভের প্রোডাক্ট পারচেজ শুরু করে বাইরের যে কোনো জায়গাতে আমরা সেটা ব্যবহার করতে পারবো। সেটা উইথিন ভেরি শর্ট আমাদের রিলিজ করা হবে অনলি ফর ইন্ডিয়ান মার্কেটের জন্য। এরপর আমরা জানতে পারলাম যে এটা একটা বিষয় ছিল পে আউটের ক্ষেত্রে। আমাদের পে আউটটা আমাদের নিরাজ দালভি স্যার প্রশ্ন করেছিল যে স্যার তাহলে কি পে আউটটা আমাদের কার্ড আসার পরে আসবে নাকি আপনি তো বলেছিলেন যে প্রথমে আমাদের ক্রিপ্টোতে পেমেন্ট গুলো রিলিজ করা হবে। তো তখন কিন্তু মিস্টার অ্যাশ বলেন যে তোমার বুঝতে ভুল হচ্ছে, কার্ড আসার পরে কমিশন লোড করতে পারবে সেটা এইবারই যে হতে হবে তার কি মানে আছে, সেকেন্ড সার্কেলেও তো হতে পারে। তো সুতরাং আমাদের পে আউটটা অন প্রসেসে আছে, আর অন প্রসেসে আছে বলে মিস্টার অ্যাশ বলেছেন যে এডিট অপশনটা যেটা আসার কথা ছিল সেটা আসছে না, কিন্তু আপনাদের কারোর যদি কোনো চেঞ্জেস করার থাকে, কেউ কারোর অ্যাকাউন্ট ডিটেলস চেঞ্জ করতে চাইছেন, কেউ অ্যাকাউন্ট মুডটাকে মানে উইথড্রল মুডটাকে চেঞ্জ করতে চাইছেন, যেহেতু ক্রিপ্টোতে আগে রিলিজ করা হবে, এটা লাস্ট ইনস্ট্রাকশন ছিল। তো অনেকে ভাবছেন যে ব্যাংকে নেব না, ক্রিপ্টোতে নিয়ে নি। অনেকে আবার যেমন আমি ধরুন সেপ্টেম্বর মাসে কমিশন উইথড্রলের জন্য দিয়েছি, তা আমার মনে হচ্ছে যে আরো বেশ কিছু কমিশন এসছে, একবারে উইথড্রল দিই। তাহলে আমি যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমাকে সাপোর্টকে মেইল করতে হবে, সাপোর্টকে সুন্দরভাবে লিখতে হবে যে আমি আমার ডিটেলস চেঞ্জ করতে চাইছি বা আমি আমার উইথড্রল মুডটাকে চেঞ্জ করতে চাইছি, হোয়াট এভার দ্য রিজন আপনি কেন চেঞ্জ করতে চাইছেন, যার কোনো অসুবিধা নেই, যার আপনি ব্যাংক ডিটেলস সম্পূর্ণ ওকে দিয়েছেন, কোনো প্রবলেম নেই, পরবর্তীতে আর কোনো কমিশন আসেনি, ওটা আপনি উইথড্রল করতে চাইছেন না, তারা ভুল করেও চেঞ্জ করতে যাবেন না। আমরা যারা চেঞ্জ করব ক্যান্সেল করে তারা তো সিরিয়ালে পিছিয়ে যাব, হ্যাঁ না? তো এটা নিয়েও সুশান্ত বিশ্বাস স্যার বেশ গুশমিন্দার ধিলান স্যারের কাছে একটু শোক প্রকাশ করেছিল, বাট কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনের ঊর্ধ্বে আমরা কেউ না, হ্যাঁ না? তো সুতরাং করে এটাই আর কি বলার যে যাদের যাদের প্রবলেম আছে তারা সাপোর্টে সুন্দরভাবে মেইল করুন। একজন ব্রাদার কি করেছেন, আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, উনি সাপোর্টে লিখে দিয়েছেন দিস ইজ মাই সুইফট কোড, ক্যান প্লিজ এডিট দিস। এটা একটা কথা? আপনি বলুন তো, সাপোর্টে আপনারটা এডিট করে বসাবে? তাহলে তো এইভাবে অপশনটা আসতো। অবশ্যই না। সাপোর্টকে আপনি বলে দিন যে আমার এখানে ভুল ইনফরমেশন আছে, যে ইনফরমেশন সাবমিট করেছি এই ইনফরমেশনটা আমি রাখতে চাইছি না, ক্যান্সেল করে দিন। সাপোর্ট আপনার ক্যান্সেল করে দেবে, তারপরে আপনি আপনার সুন্দরভাবে আপনি সুষ্ঠুভাবে আবার রিঅ্যাপ্লাই করুন। এটা একটা পয়েন্ট ছিল। এছাড়া আমরা শুনলাম যে আরো 5 থেকে 6টা প্রোডাক্ট, পেইডেবল প্রোডাক্ট রেডি টু রান, অর্থাৎ মার্কেট প্লেসে আসার জন্য রেডি হয়ে গেছে এবং
এ আসছে 5-6টা প্রোডাক্টের একই ক্রাইটেরিয়া থাকবে কমিশনের ক্ষেত্রে। ফার্স্ট সেল 100%, সেকেন্ড টু ইনফিনিটি অর্থাৎ সেকেন্ড সেল থেকে আনলিমিটেড ইনফিনিটি সেল, অবভিয়াসলি ডাইরেক্ট সেল। ডাইরেক্ট সেল তাতে কিন্তু 25% কমিশন আমরা পাবো। এই 5-6টা প্রোডাক্টের পর যে পেয়েবল প্রোডাক্ট গুলো আসবে সেই পেয়েবল প্রোডাক্ট গুলো কিন্তু হচ্ছে সেম ক্যাটাগরিতে কমিশন নাও থাকতে পারে। এটা মিস্টার অ্যাশ বলেছেন। আর আমাদের যে কার্ডটা আসছে সেটাও পেয়েবল, সেটাও আমাদেরকে পারচেজ করেই নিতে হবে এবং সেটাও কমিশনেবল। এরকম কার্ড যদি আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ফ্যামিলিকে আপনি সেল করেন তাতেও আপনি কমিশন জেনারেট করতে পারবেন। পেয়েবল এবং সেলেবল দুটোই। কমিশনেবল আমরা সেখান থেকে কমিশনও জেনারেট করতে পারবো। এটা একটা। তারপরে আমাদের প্রোডাক্টের সেগুলো আমরা শুনে নিলাম। এছাড়া আর কিছু আমাদের সেদিনকে আপডেট ছিল কিনা মাথার মধ্যে থেকে এখন আর কিছু মনে পড়ছে না। ও ইয়েস, আরেকটা যেটা কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে মোহাম্মদ কামাল স্যারের। মোহাম্মদ কামাল স্যারের একটা পয়েন্ট যেটা আমাদের বেশ কয়েকদিনের আলোচনার বিষয় ছিল। সেই পয়েন্টটা হচ্ছে আমাদের পে আউটের কমিশন কেন শো হচ্ছে না, কেন আমাদের ক্রেডিটে শো হচ্ছে। তো দেখুন, কাজ করলে অভিজ্ঞতা আসে, কাজ না করলে অভিজ্ঞতা আসে না সিস্টার অ্যান্ড ব্রাদার। তো কাজ করলে অভিজ্ঞতা আসে এই কারণে বলছি, আমি আমার একজন ব্রাদারের আইডিতে দেখেছি তার 2 জন ইউজার ছিল। একজন ইউজার সেপ্টেম্বর মাসে পেইড করেছে, একজন কিন্তু ডিসেম্বর মাসে পেইড করেছে। এবার যার 2 জন ইউজার, একজন সেপ্টেম্বর মাসে পেইড করেছে আর একজন ডিসেম্বর মাসে পেইড করেছে, সে নিজে পেইড করেছে, যে লাস্ট যে ইউজারটা পে করেছে 2 তারিখে সে পে করেছে 8 তারিখে। তো সুতরাং তারপরে কিন্তু তার যখন দেখছে যে কমিশন কোথায় জমা হয়েছে, একটা পে আউটে জমা হয়েছে আর একটা ক্রেডিটে জমা হয়েছে। তো সাপোর্টে কিন্তু মেইল করা হয়েছিল। সাপোর্টে যখন মেইল করা হয়েছে তখন সাপোর্ট অ্যান্সার করেছে যে আপনাদের 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর অবধি এই সার্কেলের মধ্যেই দুজনকেই আপনাদের পে করা উচিত ছিল। আদারওয়াইজ এই কমিশনটা ক্রেডিট ওয়ালেটেই যাবে। তো এই প্রসঙ্গে যখনই কালকে আমাদের নিরাজ দালবি স্যার বলল, তখন কিন্তু যে এটাই কি আমাদের এক্সাক্ট নিয়ম, তখন কিন্তু কামাল স্যার বললেন না, এটা না। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি ইউজার আগে পে করে আর ইন্ট্রোডিউসার পরে পে করে, তো ইউজারের কমিশন ক্রেডিটে জমা হবে। আবার ইন্ট্রোডিউসার যখন পে করবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলবে, তখন ওই কমিশনটা অটোমেটিক্যালি পে আউট ওয়ালেটে আসবে। তো রিয়েল টাইমে কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এটা শুনলাম, কিন্তু রিয়েল টাইমে এটা হচ্ছে না। বাট যাদের এই প্রবলেমটা হচ্ছে যে কমিশনটা এখনো অবধি আপনার পে আউট ওয়ালেটে আসেনি, তারা অবশ্যই করে স্ক্রিনশটটা নিয়ে আপনারা মেইল করবেন এবং অবশ্যই করে মেনশন করবেন যে আপনি কর্পোরেট আপডেট থেকে এটা জানতে পেরেছেন থ্রু মোহাম্মদ কামাল। হ্যাঁ না? আর তারপরে যদি আপনার কাছে কোম্পানি কোনো স্ক্রিনশট চায়, তাহলে আপনি অবশ্যই করে আমাদের যে আপডেটের মোহাম্মদ কামাল স্যারের লেখাটুকু আছে সেখানকার একটা সুন্দর স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন। তো এটা কালকে আমরা আমাদের সেশন থেকেও শুনতে পারলাম। আমাদের নিরাজ দালবি স্যার বললেন, যাদের এরকম বলা হয়েছে বাট এরকম হচ্ছে না, তারা অবশ্যই করে সাপোর্টে মেইল করার সময় এগুলো মেইনটেইন করবেন। তো মোরালেস এই ছিল হোল আপডেট, আমাদের কর্পোরেট ওয়েবিনার আপডেট। এছাড়া আজকে মিস্টার অ্যাশকে আমরা দেখলাম, ও রনের ওয়েবিনারে এসছিলেন। তো অনেস্টলি স্পিকিং ওই ওয়েবিনারটাতে আমি ঢুকতে পারিনি, অনেকবার ঢোকার চেষ্টা করলাম, ঢুকতে পারিনি। আমার বাচ্চাটাকে নিয়ে পড়াতে যেতে হয়, তো ওই সময় আর পারিনি। তবে শুনেছি কিছু আপডেট আমার কাছে আছে, কিছু আলোচনা হয়েছিল, তার উপর ভিত্তি করে বলছি। সেখানে এই ও ডমিনকে কেন্দ্র করেই উনি অনেকগুলো কথা বলেছেন। ও ডমিনের ব্যাপারে যে এই অ্যাচিভমেন্টটা আমাদের খুব দরকার ছিল। আসলে ইন্টারনেটে নিজের পরিচয়কে এস্টাবলিশ করার জন্য, ব্যবসাকে শুরু করার জন্য নিজস্ব একটা প্লেস, যেমন আমাদের ফিজিক্যালি বিজনেস করার জন্য একটা দোকানের দরকার হয়, ইন্টারনেটে ব্যবসা করার জন্য আমাদের একটা ডমিন নেম, একটা ওয়েবসাইট দরকার হয়। আর সেটা না হলে আমাদের ইন্টারনেটের ব্যবসাটা, নিজ পরিচয়ে ব্যবসাটা করা সম্ভব হতো না। এখন সেটা হয়ে গেছে। বাট অন্যান্য যারা ডমিন নেম নিয়ে ব্যবসা করছে, অনপাসিভ তো প্রথম কোম্পানি না যে কোম্পানির আন্ডারে হচ্ছে ডমিন নেম নিয়ে মানুষ ব্যবসা করবে। এছাড়া অনেক কোম্পানি আছে, যেমন আপনাদেরকে বললাম যে গোড্যাডির নিয়মিত রূপে 84 মিলিয়ন
নিয়মিত 84 মিলিয়ন ওরা ডমিন কিন্তু তারা কাজের সঙ্গে তাদের যুক্ত আছে। তো সেরকম প্রচুর আছে। কিন্তু তারা সবাই কিন্তু মোর অর লেস টেকনো স্যাভি। কারণ ওয়েবসাইট ডেভেলপার এগুলোকে ডেভেলপড করে। ওয়েবসাইট তারা কি আইটি ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ওয়েবসাইট ডেভেলপিং এর কৌশল আপনাকে জানতে হবে। মানে এই সমস্ত কিছু কিন্তু একটা আলাদা ম্যান পাওয়ার এর দরকার, আলাদা আপনার যোগ্যতার দরকার। বাট আমাদের অন প্যাসিভ এর সাথে এগুলোর আর দরকার নেই। আমাদের অন প্যাসিভ এর সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হচ্ছে আপনার আর আমাকে। আপনার আর আমাকে আলাদা করে ওয়েল ডেভেলপারকে হায়ার করতে হচ্ছে না। যেমন আমরা যখন টেলিকমিউনিকেশন এ কাজ করতাম justdial.com, indiamart.com এ আমাদের অ্যাড চলতো। তো ওয়েব ডেভেলপার কিন্তু প্রায় আসতো যে আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে রান করছে, কি আপডেট করলে ভালো হয়, কি লেখাটা দেবে, কোনো অফার চাললে ওয়েবসাইটে সেই অফারটা কিভাবে ওই ইনস্ট্যান্ট সেখানে দেবে। মাঝেই কিন্তু ওয়েব ডেভেলপার গুলো আসতো ভিজিট করতে। তো লামসাম অতটাও নলেজ নেই, বাট লামসাম যতটুকু নলেজ আছে আপনাদেরকে শেয়ার করলাম। বাট আমাদের ইন্টারনেটের যে বিজনেসের জন্য আমাদের যে ডোমেইন নেম হবে, আমাদের যে ওয়েবসাইট গুলো হবে, এগুলো ডেভেলপড করার জন্য টাইম টু টাইম এইগুলোতে বিভিন্ন জিনিস, যেমন আমাদের নিয়মিত রূপে আপনারা দেখছেন না যে ওয়েবসাইট চেঞ্জ হচ্ছে, আর ওয়েবসাইটে নিয়মিত রূপে থিম চেঞ্জ হচ্ছে, নিয়মিত রূপে ছবিগুলো চেঞ্জ হচ্ছে, নিয়মিত রূপে কালার গুলো চেঞ্জ হচ্ছে। যেমন আমাদের ক্রিসমাসকে বেস করে এক ধরনের থিম, এক ধরনের লেখা, আমাদের কুইজকে বেস করে এক ধরনের লেখা। এই কাজগুলো কে করবে? এই কাজগুলো ওয়েব ডেভেলপার করে। ধরুন আপনার একটা কোম্পানি আছে, আমার একটা পার্লার আছে, আর আমার একটা নিজস্ব ওয়েবসাইট আমি ওয়েব ডেভেলপার কোম্পানির হয়ে আমি একটা বানিয়েছি। বাট আমার ওয়েবসাইটটা নিয়মিত রূপে আপডেট করার জন্য, আমার ওয়েবসাইটটাকে নিয়মিত রূপে পরিবর্তন করার জন্য, নতুন কোনো সার্ভিসের ব্যবস্থা থাকলে সেটাকে অ্যাড অন করার জন্য, নতুন কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেছি সেটাকে অ্যাড অন করার জন্য আমাকে তো আলাদাভাবে কস্ট বেয়ার করতে হবে। সেগুলো কিন্তু ফাউন্ডিং মেম্বার মানে আমরা যারা ডোমেইন নেম বা ওয়েবসাইটের মাধ্যমে অন প্যাসিভ এর থ্রু কাজ করব, আমাদের আলাদা কোনো কস্ট বেয়ার করতে হবে না। তাহলে আমরা কত বড় লাকি আপনারা চিন্তা করুন। এই প্রসঙ্গে মিস্টার অ্যাশ আজকে সারাটা ওয়েবিনারই কভার করেছেন, এবং হয়তো আফটার 16 আমরা একটা ডেমনস্ট্রেশন এর উপরে দেখতে চলেছি। এটাই হচ্ছে ওইখানকার একটা আলোচনা ছিল যতদূর আমার কানে আসলো। এছাড়া কিউএনএ সেশনের আপডেট যদি আপনারা শুনতে চান, কিউএনএ এমন কোনো আপডেট নেই যেটা আমাদের কর্পোরেট আপডেটের পরে আসলেই বলার কিছু থাকে। কারণ কর্পোরেট আপডেট আমাদের সমস্ত চিন্তা ভাবনার উপরে একেবারে পুরো ক্লিয়ারিটি দিয়ে গেছে। তো স্পেশালি তেমন কোনো আপডেট সেখানে ছিল না যে আমি আলাদাভাবে বর্ণিত করব। একটাই ছিল, সেটা হচ্ছে যে আমাদের জিমেইলটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এখন আর জিমেইল চেঞ্জ করার কোনো নেই। তো এই ব্যাপারে আমাদের কোশ্চেন না করাই ভালো। আর যে প্রশ্নগুলো এসছিল অলরেডি আমাদের কভার হয়ে গেছে, যে আমরা ট্রাফিক কবে থেকে পাবো, আমাদের কমিশন কবে থেকে আসবে, এ সমস্ত কিছুই কিন্তু সিস্টার এন্ড ব্রাদার আমরা কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে অল ক্লিয়ার হয়ে গেছি। তো আর দীর্ঘায়িত করব না, অনেকটা সময় আপনাদের থেকে নিয়ে নিলাম। তো অবশ্যই করে সিস্টেমের সাথে যুক্ত থাকুন। একটা কথা বলার আছে, সেই কথাটা হচ্ছে যে দেখুন, এত কর্মযোগ্য হচ্ছে একটা ব্যবসাকে সার্ভ করার জন্য, এত কর্মযোগ্য হচ্ছে মিস্টার অ্যাশ নিজেকে জেতানোর জন্য। হঠাৎ করে মনে পড়েছে, বলে একটা যে নিউজের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা কিন্তু এখনো ব্লাস্ট হয়নি। এত ইনফরমেশনের মধ্যেও নেই। ভাবুন, আমাদের নিজস্ব ক্লাউডিং সিস্টেম চালু হয়ে গেল। আমরা শুনতে পেলাম যে আমাদের আপনার হচ্ছে ডোমেইন রেজিস্ট্রেশনের পারমিশনটা পাচ্ছিলাম না, যেটা কোনো খুব কয়েকটা মাত্র কোম্পানি আছে পৃথিবীতে এই পারমিশনটা অ্যাচিভ করেছে, সেগুলো হাসিল হয়ে গেল। এগুলোও যদি না হয়, হোয়াট ইজ আমরা তো অনেকেই ভেবেছিলাম যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনটা মনে হয় বাট সেটাও অলরেডি অ্যানাউন্সড হয়ে গেল। সেটাও যদি না হয়, তাহলে কি? প্রচুর পরিমাণে মানুষ আমাদের সাথে যুক্ত হতে চলেছে। আপনারা যদি ওই যে একটা ভিডিও ছাড়লাম সাক্ষাৎকারের, যিনি ভিডিও নিচ্ছিল মানে সঞ্চালক, তিনি কিন্তু প্রশ্ন করছিল ওনাকে। যদিও ইংলিশ গুলো উঠছিল, আমি ডিটো আপনাদেরকে চেষ্টা করব ওগুলোকে লিখে বাংলাতে নেক্সট সেশনে দেওয়ার। ওনাকে প্রশ্ন করছিল যে আমি কি এটাকে ট্রাই করতে পারি? তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইয়েস, ফর 7 days ইউ ক্যান ট্রায়াল।
আপনি 7 দিনের জন্য এটাকে ফ্রিতে ট্রায়াল করতে পারেন। তো সুতরাং করে দেখুন মানুষ ইন্টারেস্টেড হবে, কারণ প্রোডাক্টের মধ্যে নতুনত্ব, প্রোডাক্টের মধ্যে কথা বলে। কোম্পানি সমস্ত শাখা পোশাখা এমন ভাবে বৃদ্ধি করেছে, কেউ না কেউ অনপ্যাসিভের সাথে যুক্ত হতে বাধ্য যে কোনো নিডে। মানে মানুষের যে কোনো নিড, ইন্টারনেট রিলেটেড নিড থেকে শুরু করে আমরা এখন তো শুনলাম রিয়েল এস্টেটে কোম্পানি ব্যবসার মডেল তৈরি হয়ে গেছে। তার মানে অলরেডি ব্যাকহ্যান্ডে অনেক কিছু রেডি হয়ে গেছে, তারপরে অ্যানাউন্সমেন্ট হয়েছে, হ্যাঁ না? যে আগুনের ধোঁয়া ওঠা শুরু করেছে তখনই আমাদেরকে জানানো হয়েছে, তা না। অলরেডি একটা ভিত্তি স্থাপন হয়ে গেছে। শুধু অপেক্ষা করছি আমরা যে কখন আমাদের সামনে ফিতে কাটিংটা হবে এবং আমরা শুনতে পাবো। তো সিস্টার অ্যান্ড ব্রাদার, একটা কথাই বলবো, যারা ডিসিশন নিতে পারেননি, মাল্টিপল আইডি আছে, হয়তো ভাবছেন যে কমিশনটা উইথড্রল করে আমি নেক্সট আইডি গুলোকে অ্যাক্টিভ করব। যদি সাফিসিয়েন্ট টাকা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই করে 16 তারিখের মধ্যে ব্যবসাতে ইন করে যান, ফার্স্ট সার্কেলের জন্য এলিজেবল হয়ে যান। অনপ্যাসিভের রাফতার সবে শুরু হলো। এই রাফতার একদিন আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছাবে সেটা আপনার আমার এখন থেকে যদি একটু ব্যবসায়ী চিন্তা করেন ইমাজিনেশনের বাইরে। আরো একটা কথা যেটা ভুলে যেতে যেতে মনে পড়ে গেছে, মিস্টার অ্যাশ কিন্তু আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ান কমিউনিটির ক্ষেত্রে একটা সতর্ক বার্তা দিয়েছে। সেটা কিন্তু আমাদের নিরাজ দালবি স্যার ওই প্যানেলে উপস্থিত সকল সিস্টার অ্যান্ড ব্রাদারদের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন করে কিন্তু আমাদের নিরাজ স্যার, কারণ আমরাই সব থেকে বেশি মেজর, বাংলাদেশ ইন্ডিয়ান কমিউনিটি আনপ্যাসিভে মেজর আর কি। তো সেখানে তিনি কিন্তু তাকে থামিয়েছে যে নিরাজ তুমি কিছু জিজ্ঞাসা করার আগে আমি তোমাকে কিছু বলতে চাইছি। এইগুলোকে সুন্দরভাবে তুমি ইন্ডিয়ান বাংলা কমিউনিটিতে গিয়ে কনভে করে দাও যে লিগাল অ্যাপ্লায়েন্স কিন্তু রেডি করা হয়েছে, অনবোর্ডিং। আমরা লিখিততেও আপনারা দেখুন আপডেটে বাংলাদেশ এই স্ট্রাকচারের নিচেই আছে যে আমাদের যারা আছে তাদেরকে লিগাল অ্যাপ্লায়েন্সদেরকে কিন্তু অনবোর্ডিং করা হয়েছে, অলরেডি নিযুক্ত করা হয়েছে। কোম্পানির নাম, সুনাম, ট্রেডমার্ক সমস্ত কিছু যাতে মানে অক্ষুণ্ণ থাকে, কোনোভাবেই যেন সেটাকে আমরা ধূলিসাৎ না করি। আমরা অনেকে পরিচয় দিচ্ছি যে আমরা কোম্পানির মালিক, আসলে আমাদের শব্দ নির্বাচনে ভুল হচ্ছে। আমরা কোম্পানিতে এখন আমরা নিজেদেরকে ফাউন্ডিং মেম্বার কথাটাও আস্তে আস্তে কুইট করব। আমাদের সাথে মিশে গেছে, বাট ফাউন্ডিং মেম্বার কথাটা কুইট করে আমরা আর্লি অ্যাডাপ্টার, আর্লি মানে ফার্স্ট শ্রেণীর অ্যাফিলেটার এই কথাগুলোর সাথে নিজেদেরকে উঠা বসা করবো। যখন আমাদের ইনস্ট্রাকশনেও কিন্তু এসেছিল আর্লি বার্ড, হ্যাঁ না? মানে আমরা কোম্পানির সাথে প্রথম যুক্ত হওয়া। তো সুতরাং আমাদের কথাবার্তা, আমাদের পোস্ট, আমরা অতিরঞ্জিত কোনো পোস্টই করবো না। যে পোস্ট করলে আমরা এই সুবর্ণ সুযোগ থেকে বেরিয়ে যাব, যেখানে রেডি করা সিস্টেম ব্যবসার জন্য করা হচ্ছে, আপনাকে আমাকে আলাদা করে কিছুই করতে হচ্ছে না। একটা রেডিমেড ব্যবসা যেটা আপনাকে প্রোভাইড করা হচ্ছে, সেই ব্যবসা থেকে ছিটকে যাতে না পড়ি তার জন্য আমাদের যে ধরনের অ্যাটিটিউড এগুলো না করে আপনি চুপচাপ শুধু একটু লগ ইন করছেন আপনার আইডি গুলো, চুপচাপ কোম্পানির আপডেট অনুযায়ী, যেমন আজকে আমাদের আপডেট এসছে, আমরা আপডেটটা করে নেব। আজকে আমাদের ওইএস এর আপডেটটা করে নিয়েছি, আজকে আমাদের ও ফাউন্ডারের লিখিত আপডেট এসছে, সেগুলো আমরা একটু পড়ে নিচ্ছি, বাস এতটুকু করুন। আপনি কোনো মিটিং মিছিলে যেতে হবে না যে আপনাকে ওয়েবিনারে গেলেই আপনাকে রেকর্ড করা হচ্ছে আর আপনি তার ফলে অনেক কিছু হয়ে যাবেন, তাও না। আপনি শুধু আপনার নিজের আইডিটুকু আর নিজের ব্যবসাতে ইন থাকার জন্য যতটুকু দরকার এতটুকুই করুন। কিন্তু কোনোভাবেই এই যে একজন ফাউন্ডার 1 মিলিয়ন মাসিক টাকা পাবে এই পোস্টটা, এটা নাকি কর্পোরেট ওয়েবিনারে মিস্টার অ্যাশ বলেছেন, এটা মানে আপনারা দেখার সাথে সাথে সারা গ্রুপে ছড়িয়ে গেল না। আমরা একটু অপেক্ষা করব, যে কোনো জিনিস জানা বোঝার, দেখুন সবাই তো হয় না, জানা বোঝার ভুল হতেই পারে, বাট একটু পেশেন্স রাখবেন যে আগে ছড়াতে পারলেই আমি একদম বড় কিছু হয়ে যাব। আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে রেডি করে ফেলুন, কি রেডি করে ফেলুন, আমাদের ও ভেরিফাই আসতে চলেছে। একদিন আমরা লিঙ্ক ক্রিয়েট করতে পারছিলাম না ও কানেক্টের, কোনো না কোনো একজন পোস্ট করেছিল বি রেডি ফর ও ভেরিফাই। কই আমাদের 2 সপ্তাহ রান হয়ে যাচ্ছে, ও ভেরিফাই কি এসছে? তো যে কোনো জিনিস দেখে আপনি আর আমি সবাই এখন একটা বড় ব্যবসার অংশ, বিগ বিজনেসের একটা অংশ। নিজের ব্যবসাকে সিকিউর করার জন্য নিজেকে আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আপনার রেসপন্সিবিলিটি আপনার,
আপনি খেলে যেমন আপনার পেট ভরে, আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিনই আপনার সমস্ত পৃথিবী থেকে স্বাদ, আহ্লাদ, দুঃখ, বেদনা সমস্ত কিছু সবই আপনার। ঠিক সেরকমই এটা আপনার ওন বিজনেস। আর এই ওন বিজনেসটাকে বুঝে নেওয়ার জন্য আমরা অনেকটা সময় পেয়েছি। রকেট সায়েন্সের দরকার হয়নি, সামান্য কিছু বুঝে নেওয়ার দরকার ছিল, সেগুলোকে অনেক টাইম পেয়েছি। এর পরেও যদি আপনারা এই ধরনের ভুল করতে থাকেন তাহলে কিছু বলার নেই। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সবসময় ওইএস এর সাথে যুক্ত থাকুন ও ফাউন্ডার চেক করতে থাকুন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি হ্যান্ড ওভার করবো আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা সোমা ম্যাম আপনাকে। ইয়েস ম্যাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সত্যিই আমরা আপডেট দেখেছি এবং শুনেছি, 50-50 ছিলাম। আজকে আপনার প্রেজেন্টেশনের পর আমরা 100-এ চলে গেলাম। অসাধারণভাবে আপনি আমাদেরকে বিশ্লেষণ করে গেলেন এবং আমরাও সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। সেই সাথে সাথে আমি সকল রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যামকে একবার করে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। আপনাদের যাদের এই আপডেট বিশ্লেষণ শোনার পরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা কোনো ফিলিংস শেয়ার করার থাকে অবশ্যই একে একে হ্যান্ড রেজ করবে। মোস্ট ওয়েলকাম অল রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম। ইয়েস, ওল্ড ইজ গোল্ড, আমাদের আমির হোসেন পাটোয়ারি স্যার। মোস্ট ওয়েলকাম আমির হোসেন পাটোয়ারি স্যার। সবার আগে স্যারের হ্যান্ড রেজ দেখলাম। স্যার তো একদম ফুরফুরা মেজাজে আছেন। ওয়েলকাম আমির হোসেন পাটোয়ারি স্যার। স্যার দেখুন আপনাকে আনমিউট অপশন দিয়েছি, আপনি দেখুন আনমিউট করতে পারেন কিনা। আমির হোসেন স্যার। ওকে, স্যার হয়তো বেরিয়ে গেছেন, না হয় উনি আনমিউট করতে পারছেন না। স্যার আপনি যখনই পারবেন আসবেন, অল আনমিউট দেয়া আছে। আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন এবং কোনো শেয়ারিং থাকলে অবশ্যই আপনাকে ওয়েলকাম জানানো হবে। মোস্ট ওয়েলকাম অল রেসপেক্টেড স্যার এন্ড ম্যাম। আমরা আমাদের অনেকটা টাইম পেরিয়ে এসেছি। আমি আর 5 মিনিট মতো আছি। সত্যি আমারও আর একটা কাজ আছে, 5 মিনিট পর পরই চলে যাব। আমরা বেশি দীর্ঘায়িত করব না। আমাদের মূল আকর্ষণ আমাদের প্রেজেন্টেশন আমরা শুনে নিয়েছি, আমরা আর 2-1 স্যার ম্যামকে শুনতে যাচ্ছি। তো যেহেতু কেউ আসছেন না, আমি আমার মতো করে ডেকে নিচ্ছি। আমি ওয়েলকাম জানাচ্ছি মোস্ট রেসপেক্টেড এন্ড অনারেবল সুমন চন্দ্র রয় স্যারকে। মোস্ট ওয়েলকাম সুমন চন্দ্র রয় স্যার। Thank you, ma'am. I am audible. Yes, sir. Perfect. Good evening, sir. Thank you, ma'am, giving me for the opportunity. At first, taking my salam in my cordial love. Adab, namaskar. At present, our honorable mentor, Sangeeta Vishwas, ma'am, all course panelists and global early adapter on passive and friends. My dear friends, I am your friends. I am very happy join with us in this meeting today, O Connect Live. Suman Chandra Rai speaking from Thakurganj, Bangladesh, Khoribari. Today topics, update discussion, absolutely amazing topic at this time at a moment. অসংখ্য ধন্যবাদ সুমা আক্তার ম্যাম আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। অসাধারণভাবে আলোচনা করে গেলেন আপডেট প্রসঙ্গে এবং সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমাদের আপডেট দেওয়া হয়েছে এবং আমাদের কিছু সতর্ক বার্তা ছিল সেই বিষয়ে, আমরা যারা ভুল করছি বিভিন্নভাবে এই মুহূর্তে, সেই বিষয়ে অনেক কিছু কিন্তু জানা এবং বোঝার দিক থেকে স্পেশালি ভাবে ধন্যবাদ জানাতে হয় আমাদের মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে। এভাবে তিনি যে বাংলা কমিউনিটিটাকে একেবারে একটা দুর্দান্ত ওয়েবিনারে পরিণত করেছেন, এর জন্য আমাদের কিন্তু গর্ব করার দরকার যে
আমরা যারা আপডেট থেকে বুঝতে পারি না বা বুঝতে গেলে অনেকটা সময় লেগে যায়, কারণ এটা একটা বিশাল কিন্তু সেক্টর, যেটা আইটি সেক্টর। এটা সামনের দিকে যেভাবে একটা বিজনেস রোল মডেল হিসেবে পরিচিত করার জন্য যে দায়িত্বটুকু আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ মুফারা নিয়েছেন, এটা আপনাকে আমাকে যেভাবে তিনি দান করছেন, আমি তো বলবো দানই করছেন। কারণ এরকম একটা আইটি সেক্টরে আমি কখনো আমার লাইফ প্রায় লাইফে লাইফে যে কর্মযোগ্য আমি করছিলাম, আমি কিন্তু কখনো শুনিনি যে সাধারণ মানুষ কখনো কোম্পানির সদস্য পদ নিতে পারে, ফাউন্ডিং মেম্বার হিসেবে একটা আহ, আহ, যোগ্যতার জায়গা তৈরি করতে পারে, বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিভিন্ন পদবি দিয়ে যেভাবে আমাদের যে অনুপ্রেরণার জায়গা তৈরি করে দিয়েছেন, এটা কিন্তু আর কোনো কোম্পানির দ্বারা ধারণা করাও আমাদের জন্য কেমন জানি লাগে যায়। সেখান থেকে বলতে গেলে একটা সুন্দর মোমেন্ট কিন্তু আমরা পার করছি। যে এই সুন্দর মোমেন্টের সাক্ষী কিন্তু আমরা হতে যাচ্ছি। যে জার্নিতে আমরা এই পর্যন্ত আছি, এটা কিন্তু সামনের দিকে আরো অনেক চ্যালেঞ্জ নিয়ে আসবে আমাদের জন্য। তবে যদি আমরা এথিক্যাল ওয়েতে চলি, তাহলে আমাদের জন্য বড় বড় চ্যালেঞ্জ গুলো কিন্তু সামান্য হয়ে যাবে, কারণ আমাদের সাথে আছেন আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ, এবং পুরো অনপ্যাসিভ ওয়ে, পুরো অনপ্যাসিভ এর এআই সিস্টেম। এর জন্য আমাদের একটু ধৈর্য রাখতে হবে, আমাদের প্যাশেন্স রাখতে হবে অবশ্যই, এবং টোটালি ভাবে বলতে গেলে এঙ্গেজ থাকলে কিছু অনেক কিছু শেখা যায়, জানা যায়। এবং আমাদের বর্তমানের যে এটিটিউড, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সমস্ত কিছু দিক থেকে বিবেচনা করলে যে দৃষ্টিভঙ্গিতে বর্তমান আমরা আছি, এটা কিন্তু একটা বিশাল অনুপ্রেরণার জায়গা তৈরি করে দিয়েছে, ধৈর্যের জায়গা তৈরি করে দিয়েছে, সম্মানের জায়গা তৈরি করে দিয়েছে। এভাবে লেগে থাকতে আমাদের যে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ, তিনি কিন্তু বলেছেন যে যা কিছু কর্মযোগ্য এই মুহূর্তে চলছে, সবই কিন্তু আপনাদের জন্য, আপনাদের আপনাদের ভালোবাসা, আপনাদের আপনাদের সহযোগিতা। এই মুহূর্তে যে আমাদের সিস্টেমটাকে এস্টাবলিশ করতে যে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু আসলে সামনের দিকে কিন্তু এটা শুধু আমাদের সিস্টেম না, এটা টোটালি গ্লোবালি যারা সাধারণ মানুষ আছে, তারাও কিন্তু এখানে আসে উপকৃত হবে। সেই ব্যবসাটাকে ত্বরান্বিত করার জন্য যে এস্টাবলিশ বা স্ট্রাগল এই মুহূর্তে আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ করে যাচ্ছেন, তিনার জন্য আমাদের প্রতিনিয়ত দোয়া প্রার্থনা, যে যেই ধর্মের থাকুন না কেন, আমাদের এটা কিন্তু করার দরকার, বা আমরা করেই যাব। তিনার স্বাস্থ্য, তিনার পরিবার, তিনার যে টিম নিয়ে তিনি কাজ করছেন, এখান থেকে যেন কোনো সমস্যা না হয়, প্রতিটা মুহূর্ত যেন সুন্দর করে এস্টাবলিশ করতে পারে এই সিস্টেমটাকে, আরো মডার্ন একটা টেকনোলজি হিসেবে সারা পৃথিবীর বুকে তিনি দাঁড় করাতে পারেন। এরকম কিন্তু এরকমই কিন্তু আমাদের দোয়া প্রার্থনা বা করার দরকার। এটা আমরা করেই যাব, এবং আমরা সিস্টেমের সাথে থাকবো, অনপ্যাসিভ ওয়েতে থাকবো, এবং সর্বোচ্চ ভাবে আমরা যেভাবে পারি না কেন, আমরা কিন্তু নিজের স্থান থেকে পজিটিভিটি, লিগ্যালিটি এবং ইথিক্যাল ওয়েতে চলার চেষ্টা করবো। সো ম্যাম, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট টু অল অফ ইউ। হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস নাইট এট এ ওয়ার্ক বাই হার্টেড অনপ্যাসিভ। থ্যাংক ইউ, ওভার টু সোমা আক্তার ম্যাম। থ্যাংক ইউ আপনাকে। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি সাধারণভাবে আপনি তুলে ধরলেন আপনার শেয়ারিং, অসম্ভব সুন্দরভাবে আপনি থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে ম্যাডাম? ইয়েস স্যার, ওয়ালাইকুম আসসালাম। আনমিউট হইতে সমস্যা হয়ে যায়, আনমিউট হওয়া যায় না। তবে আমার মা যেভাবে বুঝাই দিছে অক্ষরে অক্ষরে, এভাবে কয় আর বুঝাইতে পারবো না, খুব সুন্দর ভাবে বুঝাই দিছে, আমরা বুঝতে রাজি দিছি। তবে আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম ম্যাডাম, আমার কিছু পয়েন্ট আসছিল, আমি এটি উগ্র দিছি, এখন প্রিন্টিং দেখাইতেছে, ওখানে কি কিছু করতে হবে নাকি? না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি তো সঠিক সুন্দরভাবে ইনফরমেশন দিয়েছেন, কিছু করতে হবে না। যারা ভুল ইনফরমেশন দিয়েছে, অনেকে কি করেছে আপনাকে বলি, আমরা অনেকেই এই ভুলটা করেছি। প্রথমে তো আমরা যারা উইথড্রল প্রথম দিকে করে ফেলেছি, ওনারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট না দিয়ে, কেউ মায়ের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছে, কেউ বাবার ব্যাংক অ্যাকাউন্ট, কেউ ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট, কেউ ওয়াইফের ব্যাংক অ্যাকাউন্ট। এটা হবে না,
প্রোফাইল নাম যার তার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তো তারা ক্যান্সেল করছে। বা যারা ধরুন লেখার সময় কিছু ভুল লিখে ফেলেছিল, পরবর্তীতে বুঝতে পারছে ভুল লিখে ফেলেছি, তারা ক্যান্সেল করছে। যারা ব্যাংকে নেবে না, যারা ক্রিপ্টোতে নেবে ভাবছে বা ক্রিপ্টোতে উইথড্রল লেগে গিয়েছিল, অনেক এখন বাইন্যান্সের একটা ইনস্ট্রাকশন এসছে, তো সেই ক্ষেত্রে সেটা চেঞ্জ করতে চাইছে। তো আপনাকে যেহেতু আপনি খুব সুন্দরভাবে, বেশি দিন হয়নি আপনি উইথড্রলটা দিয়েছেন, এবং যখন আপনি দিয়েছেন খুব সুন্দরভাবে অল ইনফরমেশন সাবমিট করেছেন, পেন্ডিং দেখাচ্ছে, ওই অবস্থায় থাক, ওটাকে ক্যান্সেল করতে হবে না। কোনো ভুল যদি না থাকে তাহলে কেউ ক্যান্সেল করবেন না। বোঝাতে পারছি? থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ। আমার মার